राधे। श्री गुरु प्रेमानंदे निताय गौर सीतानाथ मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती उतारो मैं गिरधर तेरी आरती मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती उतारो मैं गिरधर तेरी आरती करुणा कर कष्ट हर ज्ञान दे भगवान करुणा कर कष्ट हर ज्ञान दे भगवान भव में फंसा नाव मेरी तारो हे भगवान करुणा कर कष्ट हर ज्ञान दे भगवान भव में फंसा नाव मेरी तारो हे भगवान दर की दवा तुम्हारी पास है दर की दवा तुम्हारी पास है जिंदगी दया की भीगी मांगते मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती उतारो मैं गिरधर तेरी आरती मांगनु तुझसे क्या हमें ही सूची भगवान जिंदगी जब तेरी नामे कर दिया अर्पण मांगू तुझसे क्या हमें ही सूची भगवान जिंदगी जब तेरी नामे कर दिया अर्पण सब कुछ तेरा कुछ नहीं मेरा सब कुछ तेरा कुछ नहीं मेरा चिंता है तुझको प्रभु संसार के मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती उतारो मैं गिरधर तेरी आरती वेद तेरी महिमा गाए संत करे ध्यान नारद मुनि गान करे क्षारी बिना तान वेद तेरी महिमा गाए संत करे ध्यान नारद मुनि गान करे क्षारी बिना तान भक्त तेरी द्वार करते हैं पुकार भक्त तेरी द्वार करते हैं पुकार दास बियासो तेरी गाया रोते मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती उतारो मैं गिरधर तेरी आरती हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा
রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় অনিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জানু লম্বিত ভুজ কনকাবদাতো সংকীর্তনৈক পিতরু কমলায়তাক্ষু বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগত প্রিয় করু করুণায় অবতারু নম ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নম। কস্তূরি তিলকং ললাট পটলে বক্ষস্থলে নো কৌস্তুভম নাসাগ্রে বর মুকুতিকং করতলে বেণু করে কঙ্কণম সর্বাঙ্গে হরি চন্দনম সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপশ্রী পরিবেষ্টিতম বিজয়তে গোপাল চূড়ামণি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরে বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরি নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়ে দ্বাদশ বয়স কিশোর মূরতে শ্যাম বর্ণ দিগম্বর ব্যাসনন্দন শুক মুনি চরণে কোটি কোটি করো প্রণাম। তুলসী কানন মে জতেরো জতের পদ্ম বনানি চ পুরাণ মে পাটন মে জতেরো ততের সন্নিহিত হরি হরি ভক্তি পরাজে চো হরির নাম পরায়ণা দুর্বৃত্ত বা সুবৃত্ত বা সন্নিহিতং নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভোয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন বট্টর গোনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসর গুনাথ এই চয়া গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন সকলে শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দের করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও শিরেতে আমার দুর্গমে
প্রদিমেন বৈশ্য কলৎপাদেন গতের মোহ শকেরি পাজষ্টি দানেন সন্তু সন্তু অবলম্বনম শকেরি পাজষ্টি দানেন সন্তু সন্তু অবলম্বনম শকেরি পাজষ্টি দানেন সন্তু সন্তু অবলম্বনম। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনাশে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তাই এতক্ষণ আমরা মঙ্গলাচরণ করেছি। এবার আমরা বিষয়বস্তুতে প্রবেশ করব। সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার আশীর্বাদ বস্তু নির্দেশ আর নমস্কার। তাই আশীর্বাদ বস্তু নির্দেশ এবং নমস্কার দ্বারা এই তিনটিতেই মঙ্গলাচরণে আলোচনা করে গিয়েছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সর্বদাই সর্বাবস্থায় সর্বকালে লেখা আছে, বর্ণন করে গিয়েছেন সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে বর্ণন করেছেন। সুখদেবকে কি বললেন? বলছেন যে সাধু গুরু বৈষ্ণবরা হলেন আদরের বস্তু, আর তাদেরকে যারাই অনাদর করেছে তাদেরই পতন হয়েছে। সে বৈকুণ্ঠে হোক, ব্রহ্মলোকে হোক বা গোলকধামে হোক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকেই তাদের পতন হলো এবং তারা পৃথিবীতে এসে কেউ বৃক্ষজনী, কেউ পশুজনী, কেউ পক্ষীজনী, কেউ তির্যক জাতিজনীতে জন্মগ্রহণ করতে হয়েছে, কেউ বা মনুষ্যজনীতেও লাভ করেছেন। বুঝেছেন? এখন কথা হলো, আমরা তো পৃথিবীর মানুষ, আমরা যদি এইভাবে ভুল করি তাহলে না জানি কোথায় গিয়ে আমাদেরকে জন্ম নিতে হবে। অর্থাৎ এই পৃথিবীতে তো জন্ম হবেই না, তাহলে কোথায়? অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল ইত্যাদিতে যেতে হবে। কারণ একটা হলো ঊর্ধ্বগামী আর একটা নিম্নগামী, তাহলে এটি আমাদের নিম্নগামী হবে। দেহের যেমন হচ্ছে তেমনিভাবে আত্মারও হবে নিম্নগামী। এই জন্য মহাজনগণ আমাদেরকে সাবধান করে দিয়েছেন, সাধু গুরু বৈষ্ণবের প্রতি যাতে কোনরূপের আমাদের অবজ্ঞা না হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এর অনেক দৃষ্টান্ত দিয়েছেন। দুর্বাসা ঋষি অপরাধ করলেন অম্বরীশ মহারাজের চরণে। তিনি নিজের প্রাণকে নিজে রক্ষা করতে পারলেন না, ভগবানের কাছে গেলেন। ভগবান পর্যন্ত বলছেন আমি পারবো না, তুমি আমার পরম ভক্তকে তুমি নিন্দা করেছো। বৈষ্ণব নিন্দুক তুই পাপিষ্ঠ দুরাচার, অতএব আমি তোমাকে রক্ষা করতে পারবো। এই জ্বালা যদি সহ্য করতে না পারো তাহলে মৃত্যুর পরে কুম্ভীপাক নরকে গিয়ে তুমি কেমন করে সেই জ্বালা ভোগ করবে। যাও, যে বৈষ্ণবের কাছে হইবে যার অপরাধ, তিনার কাছে গিয়ে যদি ক্ষমা চাও, তিনি যদি ক্ষমা করে দেন তইলে তোমার রক্ষা, নইলে আর রক্ষা নেই। দুর্বাসা ঋষি তো আসলেন, অম্বরীশ মহারাজের চরণে পড়লেন এবং ক্ষমা ভিক্ষা চাইলেন। আর সেই কারণে তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে নিজের প্রাণ রক্ষা করে তিনি তিনার যথাস্থানে গিয়েছিলেন, আমরা দেখতে পাই। তো এই জন্য আমাদেরকে সাবধান করলেন। বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বোঝা বড় ভার। এই যে আমরা বৈষ্ণব সেবা দিই, কেউ মারা গেলে বা এমনিতেও কোনো উৎসব অনুষ্ঠানে সেবা আমরা দিই। সেবা দিতে গিয়ে যদি আমাদের কোথায় কোনো অপরাধ হয়ে যায় তাহলে কিন্তু সেবার ফল পাওয়া যায় না, অপরাধের ফলটা আগে চলে আসে। বুঝেছেন? এরকমও কখনো কখনো ঘটেছে। এই জন্য মহাজনগণ আমাদেরকে সাবধান করছেন, সতর্ক করছে। কারণ 6 প্রকারের বৈষ্ণব অপরাধ আছে। 6 প্রকারের বৈষ্ণব অপরাধ থেকে শূন্য হয়ে যদি কেউ সেবা দিতে পারে
তাহলে তার মঙ্গল, তাহলেই তার কল্যাণ হয়ে যায়। আমাদের মহাজনগণ বলছেন, আমি কি রূপে পাইব সেবা মোহি দুরাচার, কি রূপে পাইব, বলেন, আর কি রূপে পাইব সেবা মোহি দুরাচার, কি রূপে পাইব শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার, অশেষ মায়াতে মন মগন হইল, অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল, বৈষ্ণবেতে লেশ মাত্র মতি না জন্মিল, বিষয়ে ভুলিয়া অন্ধ হইন দিবা নিশি, বিষয়ে ভুলিয়া অন্ধ হইন দিবা নিশি, গলে পাশ দিতে ফিরে মায়া সে প্রিচাসী, গলে পাশ দিতে ফিরে মায়া সে প্রিচাসী, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনা আরো নাহি কয় উপায়, সাধু কৃপা বিনা আরো নাহি কয় উপায়, অদূষদর্শী প্রভু পতিত উদ্ধার, অদূষদর্শী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তম রে করহ নিস্তার, এইবার নরোত্তমে করহ নিস্তার। পদকর্তা নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বলছেন যে কি রূপে পাইব সেবা মুহি দুরাচার। তো ভগবানের সেবাটা পাবো কেমন করে? ভগবানের কৃপা লাভ করতে গেলে আগে আমাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে হবে। মহতের কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধি নয়, সিদ্ধ হবে না। কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, সংসার বন্ধন না হইবে ক্ষয়। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই 84 লক্ষ নরক জুনি, 84 লক্ষ জুনি এই বারবার ভোগ করতে হইবে। তাই বললেন সাধু গুরু বৈষ্ণবের প্রতি নিষ্ঠাটাকে আগে বাড়াতে হবে।
তারপরে ভগবানের প্রতি নিষ্ঠা আসবে। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন। শুধু গুরু ভজনের কথা বলেন নাই আমাদের মহাজনগণ। কিছু কিছু সম্প্রদায় আছে বর্তমান জগতে দেখা যায়, তারা ভগবানের ধার ধারে না, তারা গুরু সেবায় নিয়েই পড়ে আছেন। কিন্তু আমাদের মহাজনগণ সিদ্ধান্ত দিলেন, ভাগবত ধর্ম সিদ্ধান্ত দিলেন, তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন। তবে মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। কারণ যিনি সদ্গুরুদেব, তিনি ভগবানের প্রসাদী দ্রব্য ছাড়া অন্য কিছু গ্রহণ করিবেন না। তার গুরু পূজা করতে গেলে তো ভগবানের প্রসাদী ফুল লাগবে, গুরু পূজা করতে গেলে তো ভগবানের প্রসাদী তুলসী লাগবে, গুরু পূজা করতে গেলেও তো ভগবানের প্রসাদী নৈবেদ্য অন্ন ব্যঞ্জন আদি গুরুদেবকে ভোগ দিবেন। এই জন্য বলছেন যে এই সিদ্ধান্তর মধ্যে গিয়ে যারা পৌঁছতে পেরেছে তাদের যথার্থ ভজন লাভ করতে পারবেন। আর না হলে তারা ভ্রমণ করতে হবে। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাবে ভক্তিলতার বীজ। গুরু কৃষ্ণ প্রসাদেই পাওয়া যায় ভক্তিলতার বীজ। এই যে গুরুদেব আপনাকে যে দীক্ষা দিলেন, কি দিলেন? একটি ভক্তিলতার বীজ দিয়েছেন। তো লতা কি করে? লতাকে সোজাসুজি উঠতে পারবে না। তো কত ফুট? 1 ফুট উঠলো, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফুট, তার উপরে উঠতে পারবে না, পড়ে যাবে। তার জন্য একটা অবিলম্বন চাই। কেউ বাঁশের মাথা কেটে দেয়, হ্যাঁ, বাঁশ না দেয়, কেউ বা অন্য গাছের ডালডুল দিয়ে দেয়, তবে গিয়ে সে আস্তে আস্তে উপরে উঠতে পারে। উপরে উঠতে উঠতে দেখবেন 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা পর্যন্ত উঠে যাবে। দেখেছেন এক একটা আম গাছ 15 ফুট, 20 ফুট, 30 ফুট, ও সেই পর্যন্ত গিয়ে পৌঁছে যাচ্ছে লতা, কিন্তু একা তো যেতে পারতেছে না। ঠিক আপনাকে যে গুরুদেব বীজ দিলেন, সেই বীজ থেকে অঙ্কুর তোলার দায়িত্ব তো আপনার। উনি বীজ দিয়েছেন, বীজ থেকে অঙ্কুর তুলবেন আপনি। অঙ্কুর থেকে আস্তে আস্তে গাছ হবে। 2টা পাতা দিল, 4টা পাতা দিল, ধীরে ধীরে বাড়তেছে। তারপরে যাতে গরু ছাগলে না খায় বেড়া দিতে হবে। ওই লতার পাশে যদি কোনো আগাছা উঠে সেটা তুলে ফেলে দিতে হবে, না হলে তো লতা বৃদ্ধি হবে না। তারপরে ধীরে 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 সেই লতা গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে ফেলল। কৃষ্ণ চরণ ধরে ফেলল, ধরে সেই লতা একবারে গোলকে চলে গেল। এইখানে আপনি জল দিচ্ছেন, আপনি হলেন মালি। গাছ রক্ষণাবেক্ষণ করতেছেন, আপনি মালি। মালি হইয়া আপনি এইখানে জল দিচ্ছেন, আর ফল ধরবে ওইখানে, সেখানে গিয়ে। এইখানে কিন্তু ফল দেখা যাবে না, ফলটা সেখানে ধরবে। যখন তোমার এই দেহ পতন হয়ে যাবে, ভজন করে তুমি সিদ্ধ দেহ লাভ করবে, করে সেখানে যাবে, তখন সেই ফল সেখানে বসে বসে খাবে। সেইখানে বসে বসে তখন তুমি সেই ফল সেখানে গ্রহণ করবে। তাহলে এই যে ভক্তিলতার বীজ থেকে যদি গাছ না উঠে আমরা কি করে জল দেই? আপনার ভক্তিলতার বীজের মধ্যে কি জল দিবেন? বলে শ্রবণ কীর্তন রূপী জল, তাতে করহ সেচন। শ্রবণ কীর্তন কি করবেন? শ্রবণ, ভাগবত কথা শ্রবণ করবেন। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, চৈতন্য চরিতামৃত আদি 18 পুরাণ, 100 শাস্ত্র, উপনিষদ আদি ইতিহাস অধ্যয়ন করে ভগবানের লীলাকথা শ্রবণ করাই আমাদের মঙ্গল। তিনার লীলাকথা কীর্তন করাই আমাদের মঙ্গল। শুনেছেন? যেভাবে হোক ভগবানের কথা স্মরণ করাই মঙ্গল। তেসাং নিত্য মহাভাগ মহাভাগেশু মত কথা।
তেষাং নিত্য, প্রতিদিন সাধুমুখে হরিকথা শ্রবণ করবেন। কেন বলে শতাং প্রসঙ্গাত অবীর্য সংবিদ্ধ ভবন্তি হৃৎকর্ণ রসায়নম কথা। সাধুমুখে হরিকথা শ্রবণ করলে কি হয়, কানের রোগ আর হৃদয়ের রোগ দুটো ভালো হয়ে যায়। আচ্ছা, আমাদের কানের রোগটা কি? বলে কান বেশি সময় হরিকথা শুনতে পারে না। 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা হরিকথা শুনলেই মনে করে যা বাবা এবার হরিকথা বন্ধ হলেই বাঁচি। ঠিক তেমনি ভাবে হৃদয় বেশিক্ষণ আমাদের হরির চিন্তা করতে পারে না। সকালবেলা ঘুমের থেকে উঠে আপনি আসন শুদ্ধ করে যদি আসনে বসেন, আপনি হরিকথা বা হরির চিন্তন করবেন, মানে সন্ধ্যা আহ্নিক গুরু মন্ত্র জপ করবেন, দেখবেন হাতগুলা যন্ত্রের মতো চলে যাচ্ছে, মেশিনের মতন। আর মন বিষয়রূপী কাননের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে উঠে গিয়ে কোথায় যাব, তারপরে কি করব, তারপরে কি করব, অমুকে কি বলেছিল, সেমুকে কি বলেছিল, এই শুরু হয়ে গেল। দেহটা পড়ে আছে আসনে, হাতগুলোও যন্ত্রের মতো চলছে, কিন্তু মন দেহের মধ্যে নেই। সে বিষয়রূপী কাননের মধ্যে ঘুরবে। কারণ হয়েছে যে এটা মনের রোগ, হৃদয়ের রোগ। হৃদয় বেশি সময় হরির চিন্তা করতে পারে না, কিন্তু 24 ঘন্টা সময় সংসারের চিন্তা করতেছে, এতে কিন্তু তার কোনো অলসতা আসতেছে না। একবারে মনে করে না এই বিষয়ের চিন্তা আর করব না, সারা জীবন বিষয়ের চিন্তা করে কি পেলাম? কিছুই পেলাম না। কারণ বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতন ভজনের মূল। এই বিষয় থেকে তো আমাদের বিপত্তি, একটার পর একটা বিপত্তি আসতেছে। এই বিষয় থেকে আমরা কি সুখ পাচ্ছি? যতটা সুখ পাচ্ছি তার থেকে বেশি দুঃখ পাচ্ছি। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপতে যায়। তাই বলছেন এই নরতনু ভজনের মূল। ভগবান আমাদেরকে মনুষ্য দেহ দিয়ে পাঠিয়েছেন হরিভজন করার জন্য, কিন্তু আমরা এসে হরিভজন না করে আমরা সংসারের ভজন করিতেছি। সাধুগুরু বৈষ্ণবের কথা শুনি না, গীতা ভাগবত পড়লেও শুনলেও সেইগুলো আবার নিজেদের জীবনে আমরা ব্যবহার করি না, প্রয়োগ করি না। এই আমাদের আরো একটি দোষ। আমরা যেগুলোকে নিজের জীবনে ব্যবহার করব, প্রয়োগ করব, তাও হচ্ছে না, ব্যবহার করা হয় না। যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারতাম, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে পারতাম, মানতে পারতাম, তাহলে অনাহাসি সংসার বন্ধন মুক্ত হয়ে যেত আমাদের। মহৎ কৃপা, সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা ভবনদীর পরে পারে চলে যেতে পারতাম। ঠাকুর বৈষ্ণব পদ অবন্তীর সুসম্পদ, শুনো ভাই হইয়া এক মন, শুনো ভাই হইয়া এক মন। ঠাকুর বৈষ্ণব পদ অবন্তীর সুসম্পদ, ঠাকুর বৈষ্ণব পদ অবন্তীর সুসম্পদ, শুনো ভাই হইয়া এক মন, শুনো ভাই হইয়া এক মন। আশ্রয় করিয়া ভজে
তারে কৃষ্ণ নাহিতে যে আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ, আর সবে মরে অকারণ। বৈষ্ণবের চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, বৈষ্ণবের চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত, আর নাহি ভূষণের অন্ত। বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল, বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত, আর কেহ নহে বলবন্ত। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে। সেই সব ভক্তির প্রবঞ্চন, সেই সব ভক্তি প্রবঞ্চন। বৈষ্ণবের পাদুদক সমন হে সেই সব, বৈষ্ণবের পাদুদক ও সেই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দীন নরোত্তম কান্দে হিয়ায় ধৈর্য নাহি বান্ধে, দীন নরোত্তম কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে। ঘোর দশা হেন হইল ভঙ্গ, মোর দশা হেন হইল ভঙ্গ, মোর দশা হেন হইল ভঙ্গ। বড় সুন্দর একটা দৃষ্টান্ত দিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই পদের উপর ভিত্তি করে আমরা দেখতে পাই
ভক্তমাল নামক গ্রন্থেতে অনেক ভক্তের মহিমার কথা বর্ণনা করেছে। তো কোনো এক সময় হরিদাস নামে এক ভগবানের প্রিয় ভক্ত ছিলেন। তিনি তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন পদব্রজে, সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করতে 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 বর্ধমান রেল স্টেশন থেকে অনতি দূরে একটি গ্রাম ছিল। ওই গ্রামেতে তিনি প্রবেশ করেছেন। তো যাওয়ার পরে ওখানে এক সাধু জিজ্ঞেস করলেন যে এই গ্রামেতে কোনো সাধু শান্ত মহাত্মা আছেন কিনা, কারণ সাধুরাই সাধুদেরকে সম্মান দিতে জানে, অসাধুরা জানে না। তো সেই সংবাদ খবর নিয়ে নিয়ে তিনি সেই সাধুর বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। সাধুর বাড়ি উপস্থিত হয়েছে ওই গ্রামের মধ্যে একটা পরিবারই মাত্র সাধু, আর সব অসাধু। তবে সম্পূর্ণ গ্রামটা ছিল ব্রাহ্মণ, শাক্ত ব্রাহ্মণ, মানে কালী ভক্ত, শিব ভক্ত, হ্যাঁ, গণেশ ভক্ত, সূর্য ভক্ত ইত্যাদি ইত্যাদি, বৈষ্ণব নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার সাধুর বাড়িতে আরেক সাধু গেলে পরে দেখেন না গান বাজনা, রান্না বান্না, খাওয়া দাওয়া, ধুমধাম একটা উৎসব অনুষ্ঠান হয়, ঠিক না? তো এইটা দেখে কিন্তু আশেপাশের ব্রাহ্মণরা সহ্য করতে পারছে না। সর্বদাই দেখবেন ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে একটু হ্যাঁ দেখা যায় সহ্য করতে পারতেছে না। বৈষ্ণবরা ব্রাহ্মণদের সহ্য করতে কেন পারে না? না, তারা সদাচারী নয় বলে। তারা শাস্ত্রের যে ভক্তিমার্গের কথা আলোচনা করে গিয়েছেন ওইগুলো তারা মানে না। এই জন্য না বাবা, তাদের সঙ্গ করা যাবে না, দূরে থাকেন। আর ব্রাহ্মণরা আমরা উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, বর্ণনাং ব্রাহ্মণ গুরু, অথচ মানুষ আমাদেরকে সম্মান না করে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যোশী, টুম থেকে জন্মগ্রহণ করছে, এদেরকে কি সম্মান করতেছে? এদের পা ধরতেছে, প্রণাম করতেছে, হ্যাঁ, এদের উচ্ছিষ্ট খাচ্ছে, চরণ ধরে ধুলি নিচ্ছে। এই জ্বালাটা সহ্য করতে পারছেন না, যার কারণে দুই দলের মধ্যে একটি দ্বন্দ্ব দেখা যায়। তো ওখানে যখন ওই তীর্থযাত্রী ব্রাহ্মণ বৈষ্ণব উপস্থিত হয়েছেন, তখন কয়েকজন ব্রাহ্মণ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে আলাপ আলোচনা চলছে, বিভিন্ন শাস্ত্র কথা। তাদের কথা হলো আমরা এই বৈষ্ণবকে হেনস্থা করব, তাকে আমরা তর্কযুদ্ধে পরাজিত করব, অপমান করব, তাহলে আর দ্বিতীয়বার এই গ্রামে আসবে না। অন্য কেউ আসতে গেলেও ভয় পাবে, চিন্তা করবে। এই জন্য তারা গিয়ে বসে গেল তর্ক যুদ্ধে। যত ভক্তির বিরোধী সব কথাই ওরা বলবে, আর বৈষ্ণব হলো ভক্তিযুক্ত কথা, ভাগবত ধর্মের কথা বলছে। উভয়ের মধ্যে কথা কাটাকাটি চলছে। এবার তারা বৈষ্ণব নিন্দা করতে করতে বিষ্ণু নিন্দাতে চলে গেছে, বিষ্ণু নিন্দা করতে করতে একেবারে মহাপ্রভুর নিন্দাতে এসে গেছে। তখন তো ওই বাবাজি আর স্থির থাকতে পারল না, কারণ হিষ্টদেবের প্রতি যদি কেউ আঘাত করে তখন সহ্য করা যায় না। শাস্ত্রে আমাদেরকে বলছে তুমি ক্রোধ দেখাবে। ক্রোধ কোথায়? ভক্ত দৃষ্টি জনে। যারা ভক্তের বিরোধী, ভক্ত বিদ্বেষী, ভক্তদের নিন্দা করে, ভক্তদেরকে হিংসা করে, ভক্তদেরকে প্রহার করে, গালিগালাজ করে, কটু কথা বলে, ভক্তদেরকে নিয়ে পরিহাস করে, উপহাস করে, হ্যাঁ, তাদের প্রতি তুমি ক্রোধ দেখাও। ক্রোধ দেখাতে হবে। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বংশধর, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলায় বংশধর,
তারা গেল মুনি ঋষিদের সঙ্গে পরিহাস করার জন্য, উপহাস করার জন্য। পুণ্ডরিক তীর্থেতে মুনি ঋষিরা গিয়েছে, একটা পুরুষকে শাড়ি পরিয়ে, ব্লাউজ পরিয়ে, পেটিকুট পরিয়ে, সুন্দর করে নারী সাজিয়ে নিয়ে গিয়ে উপস্থিত। মুনিবর, মুনিবর, আপনারা তো ত্রিকালদর্শী, বলেন তো আমার বৌদির ঘরে ছেলে হবে না মেয়ে হবে? পরে এসে গিয়ে দুর্বাসা ঋষি পাল্লায়। দুর্বাসা ঋষি বলছে, তোরা ভগবানের বংশধর হয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে ঠাট্টা করার জন্য আসছিস, পরিহাস করার জন্য আসছিস, উপহাস করার জন্য আসছিস, দেখ তার ফল। তোদের এই বৌদির পেটের থেকে একটা মুসল বেরোবে, আর ওই মুসলের দ্বারা তোদের 56 কোটি যদু বংশ নাশ হইবে। বুঝলেন তো? সাধুগুরু বৈষ্ণবরা আদরের বস্তু, অনাদর যেখানে সেখানে ক্রোধ। ক্রোধ এইখানে সেই বাবাজি যখন দেখলেন মহাপ্রভুকে নিয়ে বলছে, তখন উনি রেগে একটা হুঙ্কার করে উঠেছেন। ভিতর থেকে এমন জোরে একটা হুঙ্কার করে উঠেছেন। আর হুঙ্কার করার সঙ্গে সঙ্গে যে 4 ব্রাহ্মণ ছিল, যে অবস্থায় ছিল ওই অবস্থায় হয়ে গেছে স্তম্ভিত। যে ভঙ্গিতে ছিল সেই ভঙ্গিতেই। এদের আর ঠিক হচ্ছে না, কথাও বলতে পারতেছে না, হাতও নাড়তে পারতেছে না, পাও নাড়তে পারতেছে না, ঘাড়ও নাড়তে পারতেছে না। বুঝেছেন? যে অবস্থা সেই অবস্থা হয়ে গেল। সাধু তো উঠে চলে গেলেন। যেখানে আপনার কোনো মূল্য নেই, এটাকে আপনি কুলে নিয়ে বসুন, ভালো লাগে তো আপনার, আর নাহলে ঘরের বাইরে বের করে দিন। না, একেবারে ঘরের বাইরে বের করে দেন। হ্যাঁ, এই ধূপকাঠির ধোঁয়া যখন চৌকে মুখে লাগে, ঢুকে, তখন হরি কথা ব্যাঘাত হয়। যার ভালো লাগে সে কুলে নিয়ে বসে থাকো। আমি প্রথমেই বলেছি যে এমন জায়গায় রাখবেন যাতে আমার নাকে মুখে না ঢুকে। একটা জ্বালাইলে হয়, একসঙ্গে 5টা 7টা দিয়ে কেউ জ্বালায়, তাহলে কি অবস্থাটা হয় বুঝতে হবে তো। এইবার যে বাড়িতে ঘটনাটা ঘটেছে, উনি তখন ওদের মা বাবার কাছে গিয়ে সংবাদ দিলেন যে আপনাদের সন্তানদের এই অবস্থা হয়েছে। বৈষ্ণব নিন্দা করতে গিয়ে সে বৈষ্ণব হুঙ্কার করেছেন, আর এরা এখন সেরকম স্তম্ভিত হয়ে তড়ক স্তম্ভিত হয়ে গেছে। এরা পূর্ব অবস্থায় ফিরে আর আসতেছে না। সংবাদ পেয়ে এরা দৌড়ে আসলো, এসে দেখে সর্বনাশ। সত্যি তো, অনেক ধরে টানাটানি করলেন, ঘাট টানলো ঘাট সোজা হয় না, মুখ টানলো মুখ সোজা হয় না, হাত টানলো হাত সোজা হয় না, কথাও বলতে পারছে না। সর্বনাশ। এবার কি করা যায়? একটা উপায় আছে, যার কারণে হয়েছে এটা তাকে খুঁজে বের করতে হবে, তার চরণে ধরে ক্ষমা চাইতে হবে। তিনি যদি ক্ষমা করেন তাহলে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এবার সবাই খোঁজাখুঁজি শুরু করেছেন। 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম খুঁজতে খুঁজতে গিয়ে পাওয়া গেছে। উনি চলে যাচ্ছে, উনি তো পরিক্রমা তীর্থযাত্রী। ধরে আনলেন, ধরে চরণে পরে অনুনয় বিনুনয় করলেন, চলুন। আমি আর যাব না সেখানে, যে স্থানে আমার কোনো মূল্য নাই সেখানে যেতে নাই। যেখানে মূল্য আছে সেখানেই যাবেন, সেখানেই আদর পাবেন, সেখানেই যত্ন পাবেন। মূল্যহীন স্থানে গেলে পাওয়া যায় না। কেন? কারণ আছে। এক ব্যক্তির ওই ব্রিটিশ আমলের একটা ঘড়ি পড়ে আছে, ব্রিটিশ আমলের ঘড়ি ঘরের মধ্যে পড়ে আছে। এখন তো চলে না তো সেই ঘড়ি, ব্রিটিশ আমলের ঘড়ি, বুঝেছেন তো। তার ছেলেকে বলছে, এই শুধু শুধু ঘরের মধ্যে রেখে কি লাভ,
নে ওটা নিয়ে বিক্রি করলে 2টা পয়সা পাওয়া যাবে, বিক্রি করে দে। তো কোথায় যাবো বিক্রি করতে? বলে যা সোনার দোকানে যাও বিক্রি করার জন্য। ব্রিটিশ আমলের ঘড়ি, নিশ্চয়ই ওর মধ্যে সোনা থাকতে পারে। তখনকার দিনে তো প্রথম যখন মোবাইল বেরিয়েছিল, শুনেছি মোবাইলের ভিতরে নাকি সোনা ছিল, মেমোরি কার্ডের কি বান্ধে ওটা সোনার পাত দিয়া করতে হতো, এই জন্য দাম বেশি ছিল, শুনতাম আর কি এরকম। তো সোনার দোকানে নিয়ে যা। সোনার দোকানে ঘড়ি নিয়ে গেছে, না নিয়ে যাও, 1 টাকাও দিবে না। বাবার কাছে, বাবা সোনার দোকানে তাহলে ঘড়ির কোনো মূল্য নাই, তাহলে ওখানে আর নিয়ে যাওয়া দরকার নেই, যেখানে এই টুটা পাটা জিনিস বিক্রি হয়, হ্যাঁ কাবারা বিক্রি হয়, ওখানে নিয়ে যা। তাহলে ওখানে যখন নিয়ে গেছে, উনি দেখছে, দেখে বলছে এই ঘড়ি চলো 5 টাকা দিয়ে দিব, নিয়ে নাও। বাবার কাছে আসে, বাবা 5 টাকা। বলে তার কাছে কিছুটা মূল্য পাওয়া গেছে। একজনের কাছে একদম মূল্য পাওয়া যায় নাই, এর কাছে কিছুটা মূল্য পাওয়া গেছে। তাহলে কাজ করো, তুমি একটা ঘড়ির দোকানে যাও, যারা ঘড়ি মেকানিজি করে, ঘড়ির মেকার, তাদের কাছে যাও, আর তারা বুঝতে পারবে। যাবে কিন্তু একবার বৃদ্ধ মানুষ দেখে যাবে। হ্যাঁ, বৃদ্ধ মানুষ বহুদিন ধরে সে ঘড়ি ঠিক করে যাচ্ছে, তার একটা অভিজ্ঞতা আছে, এই ঘড়ির ভিতরে কি আছে না আছে বুঝতে পারবে। উনি ঘড়িটা দেখে বলছে, ভাই এই ঘড়ি তো আর এখন চলে না, তো এটা আমার কাছে দিয়ে দাও, আমি তোমার 50 টাকা দিয়ে দেবো। বাবার কাছে এসে, বাবা ঘড়িওয়ালা তো বলছেন 50 টাকা দিবে। 50 টাকা দিবে? তো যা এটাকে নিয়ে যা জাদুঘরে। জাদুঘর থাকে না? হ্যাঁ, জাদুঘরে নিয়ে যা। ঠিক আছে। আর জাদুঘরে যখন নিয়ে গিয়েছে, জাদুঘরে এই ঘড়িটা আপনি কোথায় পেলেন? সে ব্রিটিশ আমলের ঘড়ি, তো এটা আমাদেরকে দিয়ে দাও, আমরা 500 টাকা দিয়ে দেবো। আরে ব্যাপার কি? তখন কি বলছে যে এই ঘটনা, বলছে আমি বাবাকে জিজ্ঞেস করে আসবো। তারপরে বলে তোমার বাবাকে জিজ্ঞেস করিও, যদি 500 টাকায় না মানে 700 টাকা দিব। তাহলে বুঝেন তো, একজন লোকের কাছে এই জিনিসের 1 পয়সা মূল্য নাই, আর একজন লোকের কাছে তার 700 টাকা মূল্য। সে জানতে পেরেছে, চিনতে পেরেছে বলেই তো, বুঝতে পেরেছে বলেই তো সে নিচ্ছে মূল্যটা দিয়ে। এই ঠিক তেমনি ভাবে আমাদের সাধুগুরু বৈষ্ণবের মূল্যটা এক এক জায়গায় এক এক ভাবে। কেউ বিন্দুমাত্র মূল্য দিবে না, কেউ অল্প স্বল্প মূল্য দিবে, আর কেউ একেবারে মাথায় তুলে নিয়ে নাচবে। কারণ যে জানতে পারেছে এর মহিমাটা, সেই পারবে। পদের মধ্যে কি বললেন? পদকর্তা বললেন, তীর্থ জল পবিত্র গুণ শাস্ত্রে লেখা আছে, কিন্তু তীর্থতে গিয়ে স্নান করার পরে আপনি পবিত্র হইবেন। তীর্থতে গিয়ে স্নান করলে পরে আপনি পবিত্র হবেন। আর সাধু দর্শনে পবিত্র, এতটুকু মহিমা। সাধু দর্শনে পবিত্র। সাধু বাবা যা হবার হয়ে গেছে, অপরাধ হয়েছে, অতএব আপনি চলুন। বলে আমি তো আর যাবো না, আমি তো তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে যাই, পিছনে হেঁটে যাবো কেন? বলে তাহলে আমাদের ছেলেপেলের অবস্থা কি হবে? বলে দেখেন উনি বৈষ্ণব নিন্দা করেছেন, তো এই জন্য তিনার এই অবস্থা হয়েছে। তো আমি যখন পরিক্রমা করে আসছিলাম, তো ওই গ্রামের পাশে একটা পুকুর দেখলাম। ওই গ্রামের পুকুর তীরে দেখেছি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব বসে ভজন করতেছে। অতএব আপনারা যান, যে ওই বৈষ্ণবের চরণামৃত নিয়ে ওদের মুখে দেন, দেখবেন ওরা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। চরণামৃত মুখে দিলে পরেই ঠিক হয়ে যাবে, অতএব নিয়ে যান। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল আর নহে হেন বলবন্ত, এত শক্তি, তারা ঠিক হয়ে যাবে। ওরা বলছে তুমি যে বৈষ্ণবের কথা বলতেছো ওই গ্রামের পুকুর পাড়ের, আরে এ তো ডুম জাতি। ব্রাহ্মণরা বলতেছে আমরা ব্রাহ্মণ হয়ে ডুমের পা ধোয়ানো জল নিয়ে খাওয়াবো, এদের মুখে দিব?
ছেলে পেলে, বলে তো থাক, যে বাবা চুববি থাক। যদি আপনার ছেলে পেলে ভালো হতে চায়, সুস্থ হতে চায়, তাহলে তাই করতে হবে। আপনারা না শাস্ত্র পড়েছেন, আপনাদের পুরা গ্রামটাই ব্রাহ্মণ গ্রাম, এবং সবাই বেদ অধ্যয়ন করেন, শাস্ত্র পড়েন। তো আপনারা বেদ পড়ে কি এই শিখেছেন? বেদে কি লেখা আছে? শূদ্র শূদ্র নহে যদি কৃষ্ণ ভজে, তাই না? এটাই লেখা আছে। শূদ্রকে শূদ্র বলে কখনো মনে করবে না যে কৃষ্ণ ভজে। আর ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। তোমরা তো কৃষ্ণ ভজন করো না, তোমরা তো কৃষ্ণ মধ্যে দীক্ষা গ্রহণ করো নাই। তোমাদের চাইতে শত কোটি শতগুণ ঊর্ধ্বে আছে সেই বৈষ্ণব। ডুমের ঘরে জন্মগ্রহণ করলে কি হলো? বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করতে নাই। যদি যে ব্যক্তি জাতি বুদ্ধি করবে, তার মস্তক নরককুণ্ডে গিয়ে পড়বে, রৌরব নরকে তার হইবে গতি। অতএব যদি আপনাদের ছেলেদের মঙ্গল চান, কল্যাণ চান, তাহলে ওই ব্যক্তির চরণামৃত এনেই পান করাতে হবে। বলে সাধু হাঁটা দিয়েছে, সাধু আর কথা। এবার এরা চিন্তা করছে কি করে যায় উপায়। এবার তারা বলছে, এই আমরা এখানে থাকবো, দাঁড়িয়ে আশেপাশে কেউ আসতেছে কিনা দেখবো, আর তুমি গিয়ে চুপ করে জলটা নিয়ে চলে আসো। তুমি গিয়ে চুপ করে জল নিয়ে আসো। সেই ব্যক্তি বলছে, আমি গেলেই কি দিয়ে দিবে? কারণ বৈষ্ণবদের মধ্যে কিছু কিছু বৈষ্ণব আছে খুব দৈন্যের মূরতি। তারা কখনো কাউকে পায়ে ধরে প্রণাম করতে দেয় না, তারা কখনো কাউকে চরণ ধোয়াইতে দেয় না। কারণ এতে কি হয়? নিজের ভজন নষ্ট হয়, ভজন শক্তি হানি হয়। এই জন্য দেন না। সঙ্গে মহাপ্রভু পর্যন্ত দিতেন না, যিনি প্রেমের সাগর, প্রেমের সিন্ধু, তিনি পর্যন্ত দিতেন না। মহাপ্রভু এমন জায়গায় চরণ ধুইতেন যাতে কেউ তিনার চরণামৃত নিয়ে পান করতে না পারে। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে তার প্রমাণ আছে। তারপরে গিয়ে সেখান থেকে চরণামৃত আনলেন, সমস্ত ঘটনা বললেন, বলে আনলেন, আনিয়ে যখন মুখে দিলেন তখন ঠিক হয়ে গেল, ভালো হয়ে গেল। এই ঘটনার পর থেকে তারা বুঝতে পারল যে বৈষ্ণবের কি মহিমা, এবং বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে সদাচার পালন করে হরিভজনের কি মহিমা। তারপর থেকে ধীরে ধীরে ওই গ্রামে সবাই বৈষ্ণব হয়ে গেল। আর কেউ শাক্ত শৈব গণপত্য রইল না, সব বৈষ্ণব হয়ে গেলেন। এমনই মহিমা হলো বৈষ্ণব। এই জন্য বলছেন যে ঠাকুর বৈষ্ণব পদ অবন্তীর সম্পদ। অবন্তী মানে পৃথিবী, পৃথিবীর সম্পদ হলেন এই বৈষ্ণব। হরিদাস যখন মারা গেলেন তখন মহাপ্রভু কত কান্না করলেন। হরিদাসের মৃতদেহটা মহাপ্রভু কুলে তুলে নিয়ে নৃত্য করলেন। আর কি বলছেন? হরিদাসও চলে গেল প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরি নাম কে শোনাবে আর। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা শূন্য রক্ত শূন্য হইল মেদিনী। আমাদের দেহে যদি রক্ত না থাকে আমরা দুর্বল হয়ে পড়ি, তাই না? ঠিক তেমনি ভাবে বলছেন পৃথিবী পর্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। এমন মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তো এইভাবে যাদের সাধুগুরু বৈষ্ণবের প্রতি নিষ্ঠা আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, প্রেম আছে, তারা কিন্তু অতি তাড়াতাড়ি ভগবত পাদপদ্ম লাভ করতে পারে। বৈষ্ণব তো করুণা সাগর। যদিও দেখতে তারা বাইরে দিয়ে নারকেলের মতন, একবার খুব কঠিন। নারকেল দেখেছো বাইরে কত কঠিন, কিন্তু ভিতরটাই খুব কোমল, খুব নরম তাদের ভিতর। সাধুর স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। সাধুর স্বভাবই হলো পতিতদেরকে উদ্ধার করার জন্য তাড়িতে পামর। এটাই হলো সাধুদের। সাধুর হৃদয় নবনীত সমানা।
তাই সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া আমাদের হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। গুরুনিষ্ঠা এক ব্যক্তি মহা অনুভব, গুরু প্রাণ ধন মান সর্বস্ব বৈভব। একজন ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন, উনি গুরু ভক্তি খুবই ছিল, গুরুর প্রতি তিনার এত নিষ্ঠা ছিল, এত ভক্তি ছিল যে তিনার প্রাণ গুরুদেব, তিনার ধন গুরুদেব, তিনার সম্পদ গুরুদেব, এই ভাব, আমার যা কিছু আছে সব গুরুদেবের, এরকম ভাবে আমার বলতে যা কিছু সব গুরুর সেবা কৃষ্ণ কৃপায় পর্যন্ত, সর্ববেদ প্রীতি সদ গুণ নাহি অন্ত। গুরু সেবা করতে করতে গুরু কৃপাতে সর্বশাস্ত্রের সার তিনি জানতে পারলেন, সদাচার পালন করেন আর সর্বদাই হরিভজন করে যাচ্ছেন। গুরুর কর্মতে কোনো গ্রামান্তরে গেলা, পীড়িত হইয়া তথায় কালপ্রাপ্ত হইয়া। একবার কি হয়েছে, তিনাকে গুরুদেব পাঠালেন যে একসঙ্গে দুইটা তিনটা অনুষ্ঠান পড়ে গেছে, আমি তো আর সামলাতে পারছি না, তো যাও তুমি অমুক জায়গায় গিয়ে অনুষ্ঠানটা করো, ওখানে অনুষ্ঠানটা তুমি। এতদিন ধরে গুরু সেবা করতেছে, গুরুর সঙ্গে থাকতে থাকতে শিখেছে, এই জন্য গুরুদেব দায়িত্ব দিয়েছেন। এখন তিনি সেখানে অনুষ্ঠান করতে গিয়ে হঠাৎ করে রাত্রে অসুস্থ হয়ে পড়লেন। যখন অসুস্থ হলেন তখন তিনি বলছেন, ভাই আমার মনে হচ্ছে আর বাঁচব না, মনে হয় মরে যাব, তো আমি মরলে কিন্তু তোমরা কিন্তু আমাকে পুরাবে না, আমাকে মাটির নিচে গাড়বেও না, আমাকে জলেতে ভাসাবেও না, তাহলে কি করবো? আমাকে গুরুদেবের আশ্রমে পাঠিয়ে দিবে আমার মৃতদেহটা, গুরুদেবের কাছে আমার এই মৃতদেহটা তোমরা পাঠিয়ে দিবা। গুরুর কর্মতে কোন এক গ্রামান্তরে গেলা, পীড়িত হইয়া তথায় কালপ্রাপ্ত হইলা, মানে মারা গেলেন, কালপ্রাপ্ত হইলা। মরিবার পূর্বক্ষণে আত্মীয় লোকেরে সবারে সম্পদ দিয়ে কহে বারে বারে, আমি মইলে আমা না পুরাইও দেহ, গুরুর নিকটে সব লইয়া যাইও। সব মানে মৃতদেহ লইয়া যাইও। প্রাপ্ত হইলে তাহার সেই বাক্য অনুসারে লইয়া আইলা সব গুরুর যথাকারে। মারা যাওয়ার পরে তারা তখন তাই করলেন, নিয়ে আসলেন, এসে দিলেন। লোকস্থানে গুরু সব বৃত্তান্ত শুনিলা, কি ভাবার কেমন করে মারা গেল, আর মারা যাওয়ার পরে কেনই বা তোমরা আমার কাছে নিয়ে আসলে তাকে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা জিজ্ঞাসা করলেন। এখন যাদের বাড়ি অনুষ্ঠান করতে গিয়েছিলেন তারা একে একে সব ভেঙ্গে ভেঙ্গে সমস্ত খুলে বললেন। আচ্ছা, লোকস্থানে গুরু সব বৃত্তান্ত শুনিলা, ইহার কারণ কিবা বিচার করিলা। সমস্ত ঘটনা শোনার পরে তিনি নিজে বিচার করছেন, ব্যাপারটা কি, কারণটা কি, সে কেন বলল যে আমার মৃত্যুর পরে আমার দেহটাকেও গুরুদেবের কাছে নিয়ে পৌঁছে দিবা, জ্বালাবানা, পুরবানা, গারবানা। আচ্ছা, হ্যাঁ, এইবার শাস্ত্রের একটা সিদ্ধান্ত তিনি পেলেন, কি, সর্বপাপ নাশ হয় সদ্গতি পায়, এই হেতু গুরু সব যদ্যপি দেখায়। গুরুদেব যদি কোনো শিষ্যের মৃতদেহের উপরও দৃষ্টি পড়ে, জীবিতর কথা ছেড়েই দিলাম, মারা গিয়ে গেছে, সেই মৃত শিষ্যর উপরও যদি গুরুদেবের দৃষ্টি পড়ে, তাহলে তৎক্ষণাৎ ওই শিষ্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে হরিধামে গমন করে। এই কারণে মনে হয় আমার এই শিষ্য এদেরকে বলে গিয়েছে যে তোমরা জ্বালাবানা, পুরবানা, গারবানা, আমার মৃতদেহটা আমার গুরুদেবের কাছে পৌঁছে দিবা। এইটাই হলো আসল কথা। তাহা না হবে আর কিছু থাকিবে আশয়, মূর বাক্য ছিল অতি বিশ্বস্ত হৃদয়। তারপরে আবার চিন্তা করলেন,
যে আমার প্রতি তার দৃঢ় শ্রদ্ধা ছিল, দৃঢ় নিষ্ঠা ছিল, ভক্তি ছিল, আমার কথাতে না তার প্রচন্ড বিশ্বাস ছিল। আমি যখন যা বলতাম তা একেবারে ভগবানের আদেশ মনে করে পালন করতেন। এইরকম গুরুনিষ্ঠা খুব কম লোকেরই হয়, বুঝেছেন? আমরা কোথাও দীক্ষা নিতে গেলে আগে আমরা দেখি ইনি সদ্গুরু না অসদ্গুরু, ইনি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কি না, ঠিক না? ইনি সদাচারী না অনাচারী, কত কিছু আমরা বিচার করি কোথাও দীক্ষা নিতে গেলে। গুরু সম্পর্কে অনেক কিছু জানি, অনেক কিছু তত্ত্ব নিই, তারপর বিচার করি, কিন্তু নিজের দিকটা বিচার করি না। আমি গুরু ধরলাম ভালো, আর আমি নিজে যদি খারাপ কাজ করি উদ্ধার হয়ে যাব? কখনো না। ভালো গুরু ধরলাম, বড় গুরু ধরলাম, আর নিজের আচার আচরণ ঠিক থাকলো না, নিজের খাওয়া দাওয়া ঠিক থাকলো না, চলাফেরা ঠিক থাকলো না, কাজকর্ম ঠিক থাকলো না, তাহলে কি গুরু আমাকে উদ্ধার করে দিবে? কখনো না। আগে নিজে ভালো হও, তারপরে ভালো গুরু ধরো। আচ্ছা, খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এক রাজার এক মেয়ে ছিল, নাম তার বৈরাগীবতী। বুঝতে পেরেছেন? নাম বৈরাগীবতী, যেমন নাম তেমন কাম। যত দিন দিন বড় হচ্ছে ততই তার হৃদয়ের মধ্যে বৈরাগ্য বৃদ্ধি হচ্ছে। এত ভোগ বিলাসের বস্তু থাকতেও কোনো কিছু ভোগ বিলাস করে না, এটাই তো বৈরাগ্যের প্রথম লক্ষণ। ভোগের বস্তু থাকা সত্ত্বে ভোগ করে না। রাজার মেয়ে তো কুছ কম নাই, কাপড় চোপড়, পড়ালেখা, খাওয়া দাওয়া, সব, কিন্তু না, বাবা আমাকে ওই ফুল বাগানের মধ্যে একটা ঘর বানিয়ে দাও, ওখানে থাকবো। রাজবৈভব ভালো লাগে না, রাজ বিষয় ভালো লাগে না। রাজা তখন ফুল বাগানের মধ্যে একটা ঘর বানিয়ে দিয়েছে, থাক। ওখানেই নেয়, ওই একা একা বাটি ঘটি নেয়, খেলাধুলা করে, কাজকর্ম, বাস আনন্দে আছে। মেয়ে আস্তে আস্তে বড় হতে হতে 14 বছর, 15 বছর, 16 বছরের মেয়ে হয়ে যাচ্ছে। বিয়ের জন্য বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করতে, না আমি বিয়ে করব না, আমি হরি ভজন করব। বৈরাগীবতী ইন্দ্রিয়ের কে বশ করে নিয়েছেন, নিজের বশ। আমি হরি ভজন। তো ওই রাজার যে রাজবাড়ি ছিল সেখান থেকে অনতি দূরে এক নাম করা চোর ছিল, চুরি করে। সেই বেচারা একদিন মনে মনে চিন্তা করলো, সারা জীবন চুরি করে তো কিছুই করতে পারলাম না, যদি রাজবাড়িতে গিয়ে চুরি করতে পারি তাহলে তো কিছু পাওয়া যেতে পারে। শুনেছি রাজার কন্যা নাকি ওই ফুল বাগানের মধ্যে ঘর বানিয়ে ওখানে থাকে, হরিভজন করে। আচ্ছা, রাজার কন্যা যেখানে আছে ওখানে তো সোনা দানা হীরামণি মুক্তা থাকবেই, আর তার ঠাকুরটা থাকলো, ঠাকুরটা সোনার ঠাকুর হবে। হ্যাঁ, সে গোপাল মূর্তি হোক আর রাধাকৃষ্ণের মূর্তি হোক, রাজা তো সোনার। আর ঠাকুরের অলঙ্কার থাকবে স্বর্ণের, নাকের, হাতের, কানের, গলার সব সোনার থাকবে। যদি ওখানে গিয়ে টুক করতে পারি তাহলে তো সারা জীবনের কাজ হয়ে গেছে। এবার সেই চোর ইনি এখন আসছেন, রাতের অন্ধকারে এসে ওই ঘরের পিছনে শিংকুদা শুরু করেছে। রাজার মেয়ের ঘরের ভিতরে ঢুকবে, পাহারাদার কেউ নেই এখানে। আর মালি তো সন্ধ্যার সময় চলে যায়, সকালবেলা আসে ফুল গাছে জল টল দেওয়া, এটা সেটা করা। মেয়ে একাই থাকে, কারণ একা না থাকলে ভজন হয় না। 2জন 3জন থাকলে আজে বাজে কথা হবে, বিষয়ী কথা হবে, হরিভজন হবে না। এই জন্য একা থাকে। একা থাকতে তার ভালো লাগে না। ওই তো বৈরাগীবতী, বৈরাগ্য সেই রকমই তার। এবার রাজার মেয়ে একটু ঠের পাচ্ছে, কে জানে আসতেছে যাচ্ছে, পায়ের নাড়াচাড়া হচ্ছে, কি ব্যাপার? এতদিন ধরে আমি এখানে আছি, কোনোদিন তো কোনো কিছু কোনো ভয় পাই নাই,
আজকে কি হচ্ছে? তোমার রাজার মেয়ে একা একা কথা বলতেছে, হে ভগবান, এতদিন ধরে তোমার সাধন করে গেলাম, তোমার ভজন করে গেলাম, তথাপিও তোমার দেখা পেলাম না। আমি যে সাধন করছি, ভজন করছি, এইগুলো কি তোমার কাছে কি পৌঁছতেছে? ঠাকুর তো হা না কিছু তো বলছো না। হ্যাঁ, এই যে আমি রান্না করে ভোগ দিচ্ছি, তো লবণ বেশি হলো না, লবণ কম হলো, স্বাদ হলো কি স্বাদ হলো না, কিছুই তো বলছো না। হ্যাঁ, আমি যে তোমাকে এত ডাকি, তুমি আমাকে দেখা দিচ্ছ না। চোর তখন চুপচাপ হয়ে গেছে। সর্বনাশ, রাজার কন্যার দিকে জেগে আছে, এখনো ঘুমায় নাই, তাহলে ঘুমাক, তারপরে তার ঘরে ঢুকতে হবে, চুরি করতে হবে। ও বসে আছে চুপচাপ। মেয়ে বলছে, আহা হা, 5 বছর বয়সে ধ্রুব ভগবানকে পেয়ে গেল, প্রহ্লাদ ভগবানকে পেয়ে গেল, আর আমার 15 বছর বয়স হয়ে গেল, এখনো আমি ভগবানকে পেলাম না। বাল্যকাল হইতেই আমি তো কৃষ্ণ ভজনই করে যাচ্ছি, তথাপিও কৃষ্ণ আমাকে কৃপা করছেন না। হ্যাঁ, এত ভজন করা সত্ত্বেও কৃষ্ণ আমাকে দেখা দিচ্ছেন না। আর বৃন্দাবনের গোপীরা না বললেও কৃষ্ণ ঢুকে যায় তাদের ঘরে, বরং আর গালি দেন গোপীরা, এই তুই আমাদের ঘরে আসবি না মাখন চুরি করতি। দেখেছেন, বৃন্দাবনের গোপীরা না করলেও কৃষ্ণ তার ঘরে যায়, তার ঘরে মাখন চুরি করে খায়, সে গালি দিলেও। আর আমরা এত শ্রদ্ধা করতেছি, ভক্তি করতেছি, প্রণাম করতেছি, ভোগ লাগাচ্ছি, তার গুণগান, কিন্তু আমাদেরকে বলে আসেন না, দেখা দেন না, কৃপা করেন। কেনই বা করবেন? শুনছি জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষা মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। সাধু সন্ত মহাত্মাদের কথা তো মিথ্যা নয়। আমার 15 বছর বয়স হয়ে গেল, এখনো দীক্ষাই হয় নাই আমার। কতবার বাবাকে বললাম যে বাবা, একজন সদ্গুরুর চরণাশ্রয় করিয়ে দাও বাবা, আমি একটু সাধন ভজন করি। দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়, যা কিছু করো দীক্ষা মূল হয়, কিন্তু হলো না। কবে যে দীক্ষা হবে আর কবে যে ভগবানের কৃপা পাবো তা বলা যাচ্ছে। পিছনে থেকে তো চুর সব শুনতেছে। ও চিন্তা করলো, তাহলে চুরি করে আমার কি লাভ? আমি যদি রাজার মেয়ের গুরুদেব হয়ে যেতে পারি, তাহলে তো আমার সারা জীবন সুখেই কাটবে। এমন কোন ব্যক্তি আছে গুরু সেবা করে না? সবাই তো গুরু সেবা করে। যার যতটা সম্পদ আছে, যার যেমন ধন আছে, তাই দিয়ে গুরু সেবা করে। আর রাজার মেয়ে তো, রাজার মেয়ের গুরু যদি হতে পারি, তাহলে তো মাসে মাসে বস্তার বস্তা চাল ডাল তেল নুন মরিচ সব পাঠিয়ে দিবে, বাড়িতে মন্দির করে দিবে। দেখবে আমার গুরুদেবের বাড়ি ভাঙ্গা রঙ্গা থাকবে কেন? আমার গুরুদেবের বাড়ি টিনের ঘর থাকবে কেন? পাক্কা দালান করে দাও বাবা। আমার আর চুরি করতে হবে না সারা জীবন। করে তো কিছু হয়ই নাই। আর এইবার আর এইটা ভালো বুদ্ধি। এবার ইনার সমস্ত জিনিসপত্র গুটিয়ে চলে গেছেন চুর। পরের দিন সকালবেলা এক সাধু মহাত্মার কাছে গিয়ে উপস্থিত। সাধু বাবা, গুরুগিরি করতে গেলে কি করতে হয়? আমারটা শিখাবেন? গুরুগিরিটা শিখতে হয়। বলে তোমার হঠাৎ করে তো গুরুগিরি শিকারে তো বাসনা জাগলো কেন? তো এতদিন কি করেছ? এই বুড়া বয়সে এসেছো গুরুগিরি শিখতে? এতদিন তো চুরি করেছি। চুরি করে কি কামাই করলাম? কিছুই হলো না। কিন্তু যারা গুরুগিরি করে দেখেছি, এদের তো বিরাট বড় মন্দির, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং হয়ে যায়। চুরি বিদ্যা করে কিনা, তো গুরুগিরি করায় না। বলে বাবা, গুরুগিরি করতে গেলে আগে তোমাকে শিষ্য হতে হবে। আগে শিষ্য হতে হবে, তারপরে তো গুরু হবে। শিষ্যই যদি হতে না পারলে তো গুরু হবে কেমন করে? তুমি কারো শিষ্য হয়েছো? বলে না, আমি এখনো দীক্ষা শিক্ষা নেই নাই। বাহ, তো দীক্ষা শিক্ষা না নিয়ে তুমি গুরুগিরি করতে যাবে, তোমার কাছে কে দীক্ষা নিবে?
যে তোমার কাছ থেকে দীক্ষা নিবে সেই তো আগে জিজ্ঞেস করবে তোমার গুরু পরম্পরা কত আছে কি না, তোমার গুরু পরম্পরা আছে জিজ্ঞেস করবে। তুমি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তোমাকে তো বলতে হবে। তুমি কোন পরিবারের অন্তর্ভুক্ত বলতে হবে। তোমার তিলক স্বরূপ দেখলে বুঝতে পারবে। ও তো ঠিক আছে, আপনি আমার দীক্ষা দিয়ে দিন, আপনি আমাকে দীক্ষা দিয়ে আমাকে গুরুগিরি শিখিয়ে দিন। ঠিক আছে, যাও নাপিত ডেকে এনে মস্তক মুন্ডন করো। চুরি করেছো সারা জীবন, তো আর কিন্তু চুরি করতে পারবা না। নাপিত ডেকে এনে মস্তক মুন্ডন করো, আর মস্তক মুন্ডন করে এই যে নদী দেখতেছো তীর্থ, এটা গঙ্গার সঙ্গে সংযুক্ত আছে, স্নান করো। স্নান করে আমার কাছে আসো, আমি তোমার দাদুর সঙ্গে তিলক পরিয়ে দিব, গলায় তুলসীর মালা দিয়ে দিব, আর ডাইরেক্ট কন্যাতে আমি তোমার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে দিব। তা তুমি বৈষ্ণব হয়ে গেলে, বৈষ্ণব হয়ে গেলে। আর কিন্তু চুরি বিদ্যা করতে পারবে না। তুমি আমার আশ্রমে থাকো, আমার আশ্রমে সেবা পূজা করো, খাওয়া দাওয়া করো, তোমার সারা জীবনের দায়িত্ব। আমার মৃত্যুর পরে এই আশ্রমের মালিক তুমি হবে। চুরি করতে যাবে কেন তুমি? খাবারের জন্যই তো যা কিছু করা হচ্ছে, হ্যাঁ, সেই খাবার তো আমি তোমাকে দিব। বলে গুরুগিরি শিখাবো তোমাকে, কারণ আমার মৃত্যুর পরে তো তুমি কি আশ্রম চালাতে হবে, তোমাকে তো গুরুগিরি করতে হবে, গুরুগিরি তোমাকে শেখাবো। বলে দেরি করতে পারবেন না কিন্তু 1 মাসের মধ্যে। কারণ যদি রাজার মেয়ে অন্য কারো কাছে দীক্ষা নিয়ে নেয় তাহলে তো হবে না, 7টা মিটবে না। ঠিক আছে, 1 মাসের মধ্যে গুরুদেব তো দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে তারা শিক্ষা দিতে শুরু করলেন। এইভাবে ঘন্টা বাজাইতে হবে, এইভাবে পূজা করতে হয়, এইভাবে ভোগ লাগাইতে হয়, এইভাবে আরতি করতে হয়, এইভাবে পাঠ কীর্তন করতে হয়, এইভাবে কীর্তন করতে হয়, এইভাবে রান্না করতে হয়। সব 1 মাসের মধ্যে একবার পাক্কা গুরু বানিয়ে দিয়েছে। হ্যাঁ, গুরুদেব তাহলে আমি যাই এখন দীক্ষা দিতে। বলে হ্যাঁ যাও, তোমার তো খুব শখ দীক্ষা দিতে, যাও। এইবার ভালো করে সেজে গুজে কার করতাল নিয়ে কীর্তন করতে করতে একবারে ওই রাজার মেয়ে যেখানে তাকে ওই দিকে রওনা দিয়েছে। রাজার মেয়ের কুটিয়ার দিকে রওনা। রাজার মেয়ে সকালবেলা ঠাকুর পুজো করতেছে, এমন সময় দেখে একজন বৈষ্ণব ওই রাস্তা দিয়ে আসতেছে তার কাছে। সে তো এমনি বৈরাগীবতী, তার তো ভাব ভক্তির জন্ম থেকে আলাদা। আর যখন দেখছে আমার বাড়ির রাস্তা দিয়ে একজন বৈষ্ণব আসছেন, ঠাকুর পুজো ওজা রেখে দিয়ে দৌড়, কি আনন্দ। গিয়ে সঙ্গে লম্বাই চরণে পড়ে দণ্ডবত প্রণাম। সাধু বাবা আসুন আসুন আসুন, অহু ভাগ্য, আমার কি ভাগ্য। হ্যাঁ, আমার নিশ্চয়ই পূর্বজন্মের কোনো স্বীকৃতি ছিল, এই জন্য আপনার মতো একজন সাধু আজকে আমার বাড়িতে এসেছে। 15 বছর বয়স হয়ে গেছে, কোনোদিনও আমার বাড়িতে কোনো সাধু আসে নাই। হ্যাঁ, কাঁধে ভিক্ষার ঝুলি, কীর্তন করতেছেন, খুব আদর যত্ন করে হাত ধরে এনে সাধু বাবাকে ঘরে বসিয়েছেন। সাধু বাবা তো এক নজরে দেখে নিয়েছেন ঘরের কোথায় সোনার, কোথায় দানা, কোথায় টাকা পয়সা আছে, ঘড়ি আছে, কি আছে, এত অভ্যাস স্বভাব। তো সারা জীবন চুরি করেছেন, তো ইনার তো এক নজরে দেখা হয়ে গেছে কোন দিকে সিংকুদে ঢুকলে পরে কোথায় কি পাওয়া যাবে। সারা দিকে ঘোরাঘুরি করতে হবে না, একবারে দেখা হয়ে গেছে সব। সাধু বাবা, হ্যাঁ আপনি এসেছেন আমার এখানে, খুব কৃতার্থ আমি। আমি কি সেবা করতে পারি আপনার, বলুন কি সেবা করতে পারি আপনার, বলুন। সাধু বলছে তাহলে আমাকে 1 গ্লাস জল খেতে দাও। কারণ এতটাও জায়গা আমি হেঁটে এসেছি কীর্তন করে করে, তো পরিশ্রান্ত, ক্লান্ত, পিপাসাযুক্ত, অতএব আগে আমাকে 1 গ্লাস জল খেতে দাও। রাজার মেয়ে তাড়াতাড়ি গিয়েই ঠাকুরের গ্লাস থেকে 1 গ্লাস জল, এই নেন সাধু বাবা। জলটা নিয়েছেন হাতে। তুমি যে আমাকে জল দিলে খাওয়ার জন্য, তোমার কি দীক্ষা হয়েছে? না না বাবা, আমার তো এখনো দীক্ষা হয়নি। না না, তাহলে তোমারই জল খাবো না, নাও তোমারই জল খাবো না। কারণ শাস্ত্রে বলছে অধিকৃত ব্যক্তির হাতের জল প্রস্রাবের সমতুল্য, খাওয়া যাবে না। অন্ন ব্যঞ্জন 20টা সমতুল্য, খাওয়া যাবে না। অতএব নাও।
তোমার জল তুমি রাখো, আমি চললাম। ওনার তো দেখা হয়ে গেছে, আমি চললাম। বৈরাগীবতীর হৃদয়ের মধ্যে এমন একটা ধাক্কা লাগলো, হায় হায় রে, মনুষ্য কুলে জন্মগ্রহণ করলাম, জীবনের প্রথমবার আমার গৃহেতে এক বৈষ্ণব আসলেন, আর আমি তাকে এক গ্লাস জলও দিতে পারলাম না। ধিক্কার আমার এই মনুষ্য জন্মর, যে হাত দিয়ে একজন সাধু সেবা করতে পারলাম না, এক গ্লাস জল দিতে পারলাম না। তাহলে ভগবান কেমন করে আমার হাতের জল সেবা গ্রহণ করবে, অন্ন গ্রহণ করবে? সাধুই যখন গ্রহণ করে নাই, তাহলে ভগবানও গ্রহণ করেন না। সাধু চলে যাচ্ছে, বৈরাগীবতীর হৃদয়ের মধ্যে এমন এক নির্বেদ উপস্থিত হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও সাধু বাবা, দাঁড়াও। দৌড়ে গিয়েছেন, বাবা আমার জীবনটা এইরকম বৃথা যাবে? আমি আমার জীবনে প্রথম একজন সাধু আমার বাড়ি আসলো, তাকে এক গ্লাস জল দিতে পারলাম না। বলে কি করবো রে মা, তোমার তো দীক্ষাই হয় নাই। অদীক্ষিত ব্যক্তির হাতের জল তো আমি গ্রহণ করি না, এই জন্য চলে যাচ্ছে। কিন্তু আমি তো শুনেছি, কোন সাধু যদি কারো বাড়িতে আসে যদি কিছুই গ্রহণ না করে চলে যায়, তাহলে সে গৃহস্থের সমস্ত পুণ্য নিয়ে চলে যায়। গৃহস্থের সমস্ত পুণ্য নিয়ে চলে যায়। আচ্ছা বাবা আপনি এক গ্লাস জল পান করুন। না না, তোমার হাতে জল পান কেমন করে করো, তুমি অদীক্ষিত। তাহলে বাবা আপনি আমাকে দীক্ষা দেন, দীক্ষা দিয়ে জল পান করে যাবেন। চিন্তা করছেন? আপনি আমার আশ্রমে কুটিয়া চলুন, ওখানে গিয়ে আমাকে দীক্ষা মন্ত্র দেন, দীক্ষা মন্ত্র দিয়ে তারপরে আমার হাতের জল গ্রহণ করে আপনি যাবেন। আচ্ছা তিনি তো কিন্তু ওই ধান্দাই আসছেন, হ্যাঁ। আর কথার পেশের মধ্যে না ফেললে তোকে আনা যাচ্ছে না, আনতে তো হবে তাকে। উদ্দেশ্য তো হলো আমি রাজার মেয়ের গুরুদেব হব। এবার মেয়েই দেখে রাজি হয়ে গেল, ঠিক আছে ঠিক আছে চলো। আবার ঘরে গেলেন, হ্যাঁ বাবা দীক্ষা দিয়ে দেন। ওরে পাগল, দীক্ষা কি আর এমনি হয়? দীক্ষা হয় পঞ্চ সংস্কারে। উনি তো সব শাস্ত্র এক মাসের মধ্যে সব জেনে নিয়েছেন, এমন গুরু পেয়েছেন, এক মাসের মধ্যে সব জানা হয়ে গেছে। দীক্ষা হয় পঞ্চ সংস্কারে। কিরকম ভাবে দেখো, প্রথমে হলো পুণ্ডু সংস্কার, তারপরে হয় তাপ সংস্কার। এই যে রাধা, গৌর, নিতাই, কৃষ্ণ ইত্যাদি বক্ষে লেখা হয়, এটা গুরু পরম্পরা অনুসারে হয় লেখা, নিজের ইচ্ছাগত। তিলকটাও গুরু পরম্পরা অনুসারে, নিজের মন গড়া তিলক করা হয় না, সে গুরু পরিবার অনুসারে, পরম্পরা অনুসারে। পুণ্ডু সংস্কার, তাপ সংস্কার, নাম সংস্কার, যাগ সংস্কার, মন্ত্র সংস্কার, এই 5টি সংস্কার করানোর পরে দীক্ষা হয়। ওই মাইকের মধ্যে মন্ত্র বলে দিলাম আর হাজার হাজার লোক মাঠের মধ্যে, স্কুলের মাঠে বসিয়ে দিলাম, সবার দীক্ষা হয়ে গেছে, এগুলো তো ভুয়া কথা। মন্ত্র, দীক্ষা, দীক্ষা মন্ত্র বলি না, দীক্ষা মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ থাকতে হবে। দীক্ষা মন্ত্রের মধ্যে ষড়ঋষ্য থাকতে হবে। দীক্ষা মন্ত্রের শেষে সোহা থাকতে হবে। আর দীক্ষা মন্ত্রের প্রথমে ওম অথবা ক্লিং থাকবে, দুটো থাকবে না, যে কোনো একটা। এই 4টি লক্ষণ যদি কারো মন্ত্রের মধ্যে না থাকে, তাহলে সেই মন্ত্র দীক্ষা মন্ত্র নয়। দীক্ষা এত সহজ, বস কানের মধ্যে ফু দিলাম, দীক্ষা হয়ে গেল। আচ্ছা বলুন বাবা তাহলে কি করতে হবে? তোমাকে প্রথমে তীর্থে স্নান করতে হবে। তীর্থ তো আমাদের কাছে কোনো গঙ্গা নেই, গঙ্গা তো এখান থেকে 3 কিলোমিটার দূরে, তার জন্য যেতে হবে।
যদি তোমাকে দীক্ষাই নিতে হয় আমার কাছ থেকে, তাহলে তোমাকে 3 কিলোমিটার দূরেই গিয়ে গঙ্গাতে স্নান করে আসতে হবে। আচ্ছা, দীক্ষা গ্রহণ করার পরে গুরু দক্ষিণা দিতে হয়। দক্ষিণা বিহীনম যজ্ঞ নিষ্ফলাম। অতএব তুমি কি দক্ষিণা দিবে বলো? বৈরাগীবতী বলছে, আমার এই ঘরের ভিতরে যা কিছু আছে সব আপনাকে দান করে দিব। কারণ আমি শুনেছি গুরুদেব যে আমাদের কর্ণে মন্ত্র দেন, আমাদের সর্বস্ব কিছু দান করে দিলেও তার 1 অক্ষর মন্ত্রের ঋণ আমরা শোধ করতে পারি না। 18 অক্ষর মন্ত্রের ঋণ তো শোধ করা দূরের কথা, 1 অক্ষর মন্ত্রের ঋণ শোধ করতে পারি না। অতএব ঘরে যা আছে সর্বস্ব আপনাকে দান করে। তো দান যখন করবে তাহলে বাঁধো, সব পুটলা বাঁধো। সঙ্গে সঙ্গে হীরা মণি মুক্তা টাকা পয়সা সোনা দানা যা ছিল একেবারে পুটলা বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে মাথায় নিয়ে নিয়েছে বৈরাগীবতী। চলেন গুরুদেব, আপনি যেখানে গিয়ে বলবেন সেখানে দীক্ষা হবে। চলো, রওনা হয়ে গেছে। রওনা হয়েছে 3 কিলোমিটার যাওয়ার পরে মোটামুটি একটা জঙ্গল এলাকা, আর ওখানে নদী। এইবার তুমি মাথার থেকে বোঝাটা নামাও আর ওখান থেকে যাও, নদীতে স্নান করে আসো, তোমাকে দীক্ষা মন্ত্র দিচ্ছি। বৈরাগীবতী তো ভাবে গদগদ, আজ আমার পুনর্জন্ম হবে, আজ আমার দীক্ষা হবে। দীক্ষার দ্বারা কি হয়? মানুষ দাক্ষ ব্রাহ্মণ হয়। এক হলো জন্মগত ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, তাই না? একটা বলা হয় শুক্রগত বা বীর্যগত ব্রাহ্মণ, জন্মগত ব্রাহ্মণ। এক হলো উপনয়ন সংস্কারের দ্বারা ব্রাহ্মণ, উপনয়ন সংস্কার দ্বারা ব্রাহ্মণ হওয়া যায়। আর এক হলো দাক্ষ ব্রাহ্মণ, এই যে বিষ্ণু মন্ত্রের দীক্ষার দ্বারা ইনি দাক্ষ ব্রাহ্মণ হন, শূদ্র থেকে ব্রাহ্মণ হতে পারে। আর হলো কোন ব্রাহ্মণ যদি আপনাকে ব্রাহ্মণ রূপে গ্রহণ করে তাহলে আপনিও ব্রাহ্মণ। এই জন্য দীক্ষাতেও দ্বিজত্ব প্রাপ্ত হওয়া যায়। দীক্ষাটা হলো আমার দ্বিতীয় জন্ম। এই জন্য দীক্ষার পরে দেখবেন গুরুদেব একটা নাম দেন, ওকে নাম পরিবর্তন করে দেন। অনেকেরই নাম পরিবর্তন করেন, কারণ এটা দ্বিতীয় জন্ম। প্রথম জন্ম মাতৃগর্ভ থেকে আসলেন, মাতা পিতা থেকে এসে আপনি যে পাপ তাপ অপরাধ করেছেন সব কিছুকে বিনাশ করে দেওয়া হয়। করে যেদিন দীক্ষা দেওয়া হলো সেই দিন থেকে আপনার নতুন জন্ম হলো, সেই দিন থেকে পাপ পুণ্যের হিসাব আবার আলাদা শুরু হবে। এই জন্য দ্বিজ, দ্বিতীয়বার জন্ম, দ্বিজত্ব প্রাপ্ত হয়। তাই এই জন্য তিনি গুরুদেবকে সবকিছু দক্ষিণা দেওয়ার জন্য নিয়ে দিন। যিনি আমার এত উপকার করতেছেন তারকে আমি কি দিব? নদী থেকে স্নান করেছেন, স্নান করে এসেছেন। আসার পরেই গুরুদেব কি করলেন? তার দাদুর সঙ্গে তিলক করে দিলেন। তার বক্ষের মধ্যে হরে কৃষ্ণ লিখে দিলেন। তার গলার মধ্যে তুলসীর মালা পরিয়ে দিলেন। তারপরে তাকে দক্ষিণ কর্ণে দীক্ষা মন্ত্র দিলেন। দীক্ষা হয় ডাইন কর্ণেতে, বাম কর্ণে দীক্ষা হয় না, 2 কানেও দীক্ষা হয় না। গুরুদেব যখন দীক্ষা মন্ত্র দিবেন তখন দেখবেন বাম কর্ণটাকে এইভাবে আঙ্গুল ঢুকাবেন, আঙ্গুল ঢুকাইয়া কানের মধ্যে বন্ধ করে দিবেন, আর ডাইন কর্ণে দীক্ষা মন্ত্র প্রদান করবেন। দীক্ষা পদ্ধতি অনুসারে সমস্ত দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা দেওয়ার পর এবার তিনি বলছেন, এবার তুমি গুরু দক্ষিণা দাও। বৈরাগীবতী ওই যে সোনা দানা টাকা পয়সা যা কিছু নিয়ে আসলে পুটলা বেঁধে একদম গুরুদেবের হাতে, এই নেন গুরু দক্ষিণা। গুরুদেব, এবার আমার কি করা কর্তব্য? এখন তিনি চিন্তা করছেন যে এই সোনা দানা টাকা পয়সা নিয়ে আমি যাব, তারপরে যদি কোনো সমস্যা হয় তা তো বিপদে পড়ে যেতে পারি। যাতে পরবর্তী সময়ে কোনো বিপদ না আসে তার জন্য একটা উপায় করতে হবে।
দীক্ষা মন্ত্র প্রদান করার পরে তিনি 1-7-8 লম্বা রশি বের করেছেন ব্যাগের থেকে, বের করে বলছেন আমি যে তোমাকে দীক্ষা মন্ত্র প্রদান করলাম, এই দীক্ষা মন্ত্র তুমি এইখানে এই গাছের মধ্যে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করতে থাকো, আমি তোমাকে 7টা পেজ দিয়ে বন্ধন করে রাখবো, 7 দিন পরে আমি আসবো, এসে তোমার বন্ধন খুলে দিব, তুমি ভগবত পাদপদ্ম লাভ করে ভগবত ধাম চলে যেতে পারবে। আচ্ছা এমনটা কে না চায়? সবাই তো চায়। উনি রাজি হয়ে গেছেন, হ্যাঁ পুতুলের মতন দাঁড়িয়ে আছেন, আর গুরুদেব পায়ের থেকে আরম্ভ করে পায়ের মধ্যে একবার, হাঁটুর মধ্যে একবার, কোমরে একবার, বুকে একবার, হাতে একবার, গলায় একবার, একেবারে দিয়ে 7টা বান দিয়েছেন, দিয়ে সমস্ত ধন নিয়ে চলে গেছেন। তিনার মধ্যে যদিও চুরি বুদ্ধি ছিল, কপটতা বুদ্ধি ছিল, কিন্তু শিষ্যের মধ্যে তো ছিল না। বৈরাগীবতীর মধ্যে 16 আনা গুরু ভক্তি ছিল, ওখানে গুরু ভক্তিতে কিন্তু একটুকু কম নেই। আচ্ছা তিনি কিছু ধর্মে, কিছু অধর্মে, কিছু ছল চাতুরি সব করেছেন। যিনি দীক্ষা দিয়েছেন গুরুদেব, ইনি ছল চাতুরি করেছেন, কিছু ধর্ম কিছু অধর্মের আশ্রয় নিয়েছেন, উপদেশ দিচ্ছেন ধর্মের, কিন্তু কাজগুলো কিছু কিছু অধর্মের হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। বৈরাগীবতী কিন্তু বুঝতে পারে নাই, সে তো ভাবে গদগদ বিভুর, গুরুদেব যা বলেন তাই, গুরু আমার সবকিছু। উনি দাঁড়িয়ে জপ করতে শুরু করেছেন হিষ্ট মন্ত্র, যে মন্ত্রটা দীক্ষা দিয়েছেন কানে, জপ করতে শুরু করেছেন। আর ওই চুর মহাশয় তিনি তো গুরু সেজে আসিয়ে গুরু দীক্ষা দিয়ে সবকিছু নিয়ে তিনার দেশে চলে গেছেন, বাড়িতে চলে গেছেন। গিয়ে একেবারে বাইরে দিয়ে মোটা একটা তালা ঝুলানো, আর ঘরের ভিতরে তিনি আরামসে রান্না বান্না করছেন, খাওয়া দাওয়া করছেন, ঘর থেকে বেরোন না, যাতে লোকে বুঝতে না পারে আমি আছি। লেবে তালা মারা কোন চলে গেছে, সে দূর দেশে কোথায় চলে গেছে গ্রামবাসীরা, এটাই। আর বৈরাগীবতীও তো গিয়ে কাউকে বলার উপায় নেই, কারণ ওনাকে তো গাছের মধ্যে বেঁধে চলে এসেছি, পিছনে আর আমার কোনো ভয় নেই। আর জঙ্গলের মধ্যে রাত্রিবেলা কখনো বাঘ ভাল্লুক ঢুকবে, ওই খেয়ে ফেলবে, ভূত পেরতের পাল্লায় পড়বে, পাগল হয়ে যাবে, বাস আমার আর অসুবিধা নেই। হ্যাঁ, তাই তিনি ঘরের ভিতরে বসে আছেন। 1 মাস সাধুসঙ্গ সৎসঙ্গ করেছেন তো কিছুটা অনুতাপ আসে হৃদয়ের মধ্যে। আমি গুরুদেবকে বলেছিলাম যে আমি আর চুরি চামারি করব না, হ্যাঁ গুরুগিরি করব, কিন্তু সেই স্বভাবটা আবার টানতেছে, সংস্কারটা পিছন দিকে টানতেছে। হে ভগবান তুমি আমার অপরাধ ক্ষমা করো, ভগবানের কাছে প্রার্থনা করছে, চুরি করেও সে ভগবানের কাছে অর্পণ করে দিচ্ছে, ভগবান যা কিছু করলাম সব তোমার চরণে অর্পণ, পাপ পুণ্যবি সর্বপ। বৈরাগীবতী এদিকে চলে এসেছেন। রাজার হঠাৎ করে মনে হলো যে কি ব্যাপার, দেখি তো আজকে মেয়েটা কি করতেছে। বিকালবেলা হাঁটতে বেরিয়েছেন রাজা বিকালে, এবার মেয়ের ঘরে গিয়ে ঢুকেছেন, মেয়ের ঘরে গিয়ে প্রবেশ করেছেন, গিয়ে দেখেন দরজা জানালা খোলা, মেয়ে নাই ঘরে, সমস্ত জিনিসপত্র উলট পালট। হায় 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 হায়, কোথায় গেল মেয়ে, কি হলো মেয়ের? আমার মেয়েকে কেউ চুরি করে নিয়ে চলে গেছে। এই তো সেই দিনে তো দিয়েছিলাম, এই আরে সোনা রূপা টাকা পয়সা কিছুই দেখি নেই, সোনা রূপা টাকা পয়সা কোনো কিছু নেই, সর্বনাশ, তো আমার ঘর চুরি হয়ে গেছে, মেয়েকে সহিত কেউ চুরি করে নিয়ে চলে গেছে। এমনি তো রাজা সব প্রহরীদেরকে খবর দিলেন যে সব প্রহরীগণ যাও, বেরো, আমার মেয়ে কোথায় আছে খুঁজে বের করো। আর তখন তো বিকালবেলা হয়ে গেছে, খোঁজাখুঁজি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, আর কোথায় খুঁজবেন? কেউ জঙ্গলে তো যায় নাই। প্রথমে কি করেছেন, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের বাড়ি খুঁজতে, বান্ধবীদের বাড়ি খুঁজতে গেছেন, এখানে সেখানে আশেপাশে।
পরের দিন, কারণ ওরা তো বিশ্বাসও করে নাই যে জঙ্গলে যাবে। 3 দিন 3 রাত গত হয়ে গেছে। চতুর্থ দিবসে গিয়ে তারা জঙ্গলের মধ্যে দেখে রাজকুমারী বন্দী গাছের মধ্যে, আর তিনি হিষ্টমন্ত্র জপ করতেছেন। রাজার প্রহরীগণ গিয়ে বলছে, একই রাজকুমারী, তুমি এখানে, তোমার এই অবস্থা কেন? তোমারে কে এনে গাছের মধ্যে বেঁধে রেখে দিয়েছে? তোমার ঘরের সব কিছু চুরি হয়ে গেছে। এই চুরি হয় নাই, চুরি হয় নাই, আমি আমার গুরুদেবকে সব দান করে দিয়েছি। তারা জানিস আমি দীক্ষা পেয়েছি। প্রসন্ন বদন, হাসি মাখা মুখ। তারা জানিস আমার দীক্ষা হয়েছে, আমি দীক্ষা মন্ত্র পেয়েছি, এই তো আমি গুরু মন্ত্র জপ করতেছি। যা যা তোরা যা, আমাকে ডিস্টার্ব করিস না। ওরা বলছে, ওগো রাজকুমারী, আমরাও তো দীক্ষা নিয়েছি, কিন্তু এই রকম দীক্ষা পদ্ধতি তো কোনোদিন শুনি নাই। গাছের মধ্যে বেঁধে রেখে নেবে গুরু দক্ষিণা রূপে, ঘরের বাড়ি ঘরে সোনা দানা টাকা সব, আর 101 টাকা দক্ষিণা দিয়ে দিলেন, একটা বস্ত্র না হলে দিয়ে দিলেন, 5 প্রকার ফল, 5 প্রকার মিষ্টি, এইসব মানুষে দেয় গুরু দক্ষিণা। তাই বলে তুমি এত কিছু? না না, তুমি কোনো ঠগের পাল্লায় পড়েছ। এই খবরদার, আমার সামনে আমার গুরু নিন্দা? হ্যাঁ, জানিস শাস্ত্রে কি বলছে? যদি কেউ তোমার গুরু নিন্দা করে, সমর্থ থাকলে তুমি তার জিহ্বা কেটে ফেলে দাও, আর সমর্থ না থাকলে 2 কান বন্ধ করে বিষ্ণু বিষ্ণু বলে সেই স্থান ত্যাগ করো, আর কখনো যাবে না, তার সঙ্গ করবে না। সে গুরুদ্রোহী, যে গুরু নিন্দা করে, তার সঙ্গ করতে নাই। এটাই শাস্ত্রের কথা। খবরদার। ওরা অনেক বুঝালেন সুজালেন, কিন্তু কিছুতেই মানলেন না। এবার কি করবেন? প্রহরীরা রাজার কাছে গিয়ে উপস্থিত, মহারাজ, আপনার মেয়েকে পাওয়া গিয়েছে অমুক নদীর তীরে একটা গাছের সঙ্গে বাঁধা, তার নাকি দীক্ষা হয়েছে, আর গুরু দক্ষিণা রূপে তিনি ঘরে সোনা দানা টাকা পয়সা হীরামণি মুক্তা যা কিছু ছিল সব তিনি নিজের হাতে সহস্তে দান করে দিয়েছেন, উলট পালট। এই জন্য তাই নাকি আমার মেয়ে পাওয়া গিয়েছে। রাজা অত্যন্ত প্রসন্ন, তাড়াতাড়ি রথ নিয়ে একেবারে মেয়ের কাছে উপস্থিত। একটা মাত্র মেয়ে রাজার। ওরে মা, তোর কি অবস্থা? কারণ 4 দিন যে বেচারা জল পর্যন্ত গ্রহণ করে নাই, গাছের সঙ্গে বাঁধা, তার অবস্থাটা কি হবে? মুখটা শুকিয়ে গেছে। ওরে মা, তোরই অবস্থা। বলে গিয়েছেন বন্ধন খুলতে। খবরদার বাবা, আপনি আমার বন্ধন খুলবেন না, আমার বন্ধন খুলবেন না। কেন রে? আমার গুরুদেব বলে গেছেন 7ম দিবসে আমার গুরুদেব আসবেন, গুরুদেব এসে আমার বন্ধন খুলে দিবেন, তাহলে আমি ভববন্ধন থেকে মুক্ত হয়ে যাব। আপনি আমার বন্ধন খুলবেন না। চিন্তা করতে পারছেন? অনেক বুঝাইলেন, কিন্তু গুরুর প্রতি তার যে নিষ্ঠা, তার যে ভক্তি, গুরুকে কেউ চুর বলতে পারবে না, কেউ ডাকাত বলতে পারবে না, কেউ গুন্ডা বলতে পারবে না, কেউ বদমাশ বলতে পারবে না, ঠক বলতে পারবে না। প্রতিবাদ সঙ্গে সঙ্গে, খবরদার, আমার গুরুদেব আমার কাছে ভগবত সমতুল্য, অর্থাৎ আমার গুরুদেবের নিন্দা আমার কাছে করতে যাবা না। এবার বাবা অনেক বুঝালেন, মানলো না। তখন বললেন প্রহরীরা, বলে তারা তোমরা থাকো এখানে, তোমরা এখানে থাকো, আমি চললাম। প্রহরীরা তখন বুঝাইলো, বুঝিয়ে বন্ধন, খবরদার, তোরা আমার বন্ধন খুলবি না, তোরা এখান থেকে চলে যা। রাজকুমারীর আদেশ, কারণ তোমরা থাকলেই গল্প হবে, কথা হবে, তোমাদের দিকে আমি তাকাবো, তখন আমার ঈশ্বরের প্রতি মনটা লাগবে না। এই 4 দিন ধরে আমি যেভাবে একাগ্রস্ত চিত্তে ভগবানকে ভজন করতেছি, তো তোমরা সামনে থাকলে সেই ভজনটা আর হবে না। যাও, চলে যাও তোমরা। রাজকুমারীর আদেশের কারণে প্রহরীরা চলে গেলেন। রাজকুমারী একা ভজন করতে শুরু করেছেন। বৈকুণ্ঠে ভগবানের সিংহাসন নড়তে শুরু হয়ে গেছে। দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হয়েছেন বৈকুণ্ঠে। একই প্রভু, আপনার সিংহাসন নড়তেছে কেন?
বলে পৃথিবীতে মনে হয় কেউ ঘোর তপস্যা করতেছে আমাকে পাওয়ার জন্য, এই জন্যই সিংহাসন নড়তেছে। কে এমন ব্যক্তি আছে, কে আপনাকে পাওয়ার জন্য ঘোর তপস্যা করতে? প্রভু তুমি তো অন্তর্যামী, সবই জানো, তুমি বলো। তখন বলছেন যে অমুক দেশের রাজার কন্যা বৈরাগীবতী এইভাবে আমার ভজন করতেছে। তো ঠিক আছে প্রভু, আমি যাচ্ছি, আমি গিয়ে তাকে ভজন থেকে বিরত করব এবং তাকে নিয়ে আমি বৈকুণ্ঠে চলে আসব। তাহলে আপনার আর অসুবিধা হবে না, সিংহাসন নড়বে না। আচ্ছা ঠিক আছে দেবর্ষি নারদ, তাই করো। দেবর্ষি নারদ বৈকুণ্ঠ থেকে রওনা দিলে হলেন, হয়ে 5 দিনের দিন এসে পৌঁছিলেন। পঞ্চম দিবসে পৌঁছিলেন, পৌঁছিয়ে বললেন, হে বৈরাগীবতী, তুমি সাধন ভজনে সিদ্ধ হয়ে গেছো, ভগবানের কৃপায় তুমি এখন জীবনমুক্ত হয়ে গেছো, তোমাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। অতএব তুমি চলো আমার সঙ্গে বৈকুণ্ঠে, এখনই বিমান আসবে, বিমানে বসে চলো বৈকুণ্ঠে। বলে দেবর্ষি নারদ গিয়েছেন বন্ধন খুলতে। খবরদার নারদ মুনি, আপনি আমার বন্ধন খুলবেন না। নারদ মুনিকে বলতেছে আপনি আমার বন্ধন খুলবেন না কেন? বলে আপনি যদি আমার বন্ধন খুলেন তাহলে তো ভববন্ধন থেকে মুক্ত হতে পারবো না। আমার গুরুদেব বলে গেছেন 7ম দিবসে তিনি আসবেন, এসে বন্ধন খুলবেন, তবে আমি ভববন্ধন থেকে মুক্ত হতে পারবো, নতুবা না। 7ম দিবসে তা আজকে তো 5 দিন হয়েই গেল, আর 2 দিন বাকি আছে। অতএব আপনি বরং আর 2 দিন পরে আসুন, আপনি আমার বন্ধন খুলবেন না। দেবর্ষি নারদকে পর্যন্ত বন্ধন খুলতে দিল না। দেবর্ষি নারদ সেখান থেকে রওনা হলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গেলেন, গিয়ে বললেন, প্রভু আপনার ভক্তকে অনেক বুঝাইলাম কিন্তু কিছুতেই আমার কথা বুঝে না, আপনার ভক্তকে একমাত্র আপনি বুঝাইতে পারবেন, আপনার কথাই আপনার ভক্ত বুঝবে, অতএব চলো। নারদ 5 দিনের দিন আসলো, 6 দিনের দিন ভগবানের কাছে পৌঁছলো, আর ভগবানকে নিয়ে 7 দিনের দিন আবার এসে উপস্থিত, সকালবেলা এসে উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হয়ে ভগবান গরুর পৃষ্ঠে আসছেন। দেবর্ষি নারদ তেনার ঢেকি বিমানে নিয়ে আসতেছেন, দেখতেছে বৈরাগীবতী সব, হাত জোর করা তো আছেই, প্রণাম করতেছে। ভগবান স্বয়ং বলতেছেন, দেবী এইবার তুমি আমার সঙ্গে আমার দিব্য বিমানে বসে চলো, তোমাকে নিয়ে বৈকুণ্ঠে যাব। ভগবান যখন খুলতে গেছেন, প্রভু আপনি আমার বন্ধন খুলবেন না, আমার গুরুদেব বলে গিয়েছেন 7ম দিবসে আসবেন, এসে তিনি আমার বন্ধন খুলে দিবেন, তবেই আমি ভববন্ধন থেকে মুক্ত হয়ে হরিধামে চলে যাব। ভববন্ধন থেকে মুক্ত হয়ে হরিধামে চলে যাব, আপনি আমার বন্ধন খুলবেন। ভগবান তখন বলছেন, দেবর্ষি নারদ যাও, তার গুরুদেবকে নিয়ে আসো। গুরুর প্রতি তার যে এত নিষ্ঠা, এত শ্রদ্ধা, এত ভক্তি, সেই শ্রদ্ধা ভক্তির দ্বারাই সে আমাকে পেয়ে গেছে, অর্থাৎ তার গুরুদেবকে নিয়ে আসো। দেবর্ষি নারদ তখন রওনা হয়েছেন বৈরাগীবতীর গুরুদেবের কাছে। গিয়ে তো দেখছেন বাইরে দিয়ে তালা বন্ধ। লোকজনকে জিজ্ঞেস করছে, না 7 দিন ধরে তো কোনো খবর নাই, 7 দিন ধরেই তো দেখা যাচ্ছে ঘরের তালা ঝুলতেছে, উনি তো কোথায় গেছেন তা তো আমরা বলতে পারবো না, কিন্তু আছে তো ঘরের ভিতরে। দেবর্ষি নারদ তো সবই জানেন, তিনিও তো ভগবান থেকে কম নয়, কারণ ভগবানের অংশ অবতার দেবর্ষি নারদ। ধ্যানস্থ হয়ে বসে দেখলেন, ডাকতে শুরু করলেন। তখন তো তার ভিতরে ভয় সর্বনাশ, মনে হয় বৈরাগীবতী সমস্ত ঘটনা রাজাকে বলে দিয়েছে, আর রাজার লোক এসেছে, এখন আমাকে বন্দী করে নিয়ে যাবে, আমাকে শুলে চড়াবে, আমার প্রাণদণ্ড দিবে। ভয়ে দরজা খুলছেন না, সারা শব্দ করছেন না। দেবর্ষি নারদ ডাকতে শুরু করেছেন। তখন সে দরজার ফাঁকে দিয়ে দেখলো যে না, একজন সাধু এসে ডাকতেছে, রাজার কোনো প্রহরী নয়। এবার সাহস একটু পড়ল, দরজাটা খুলেই একবারে দেবর্ষি নারদের চরণে পড়ে গেছে।
সাধু বাবা আমাকে বাঁচাও, আমি যা কিছু সারা জীবন চুরি করেছি তার অর্ধেক আপনাকে দিয়ে দেব, তবু আপনি আমাকে রাজার কাছে ধরিয়ে দিবেন না, আমাকে প্রাণদণ্ড দিবেন না। হ্যাঁ, কারণ আমি বাঁচতে চাই, বাঁচার সবার আশা, বাঁচতে চাই। বলে বাঁচতে তো বাঁচবি, তো হরিভজন করি তো বাঁচবি, আর না হলে সেই বাঁচা মরা সদৃশ্যই। চলো, তোমার শিষ্য তোমার প্রতি এত ভক্তি, এত শ্রদ্ধা, এত নিষ্ঠা যে বৈরাগীবতীর বন্ধন প্রজারা পর্যন্ত খুলতে পারে নাই, রাজারা পর্যন্ত খুলতে পারে নাই, আমি পর্যন্ত খুলতে পারি নাই, এমনকি ভগবান বিষ্ণু পর্যন্ত তার বন্ধন খুলতে দিচ্ছে না। তার একটা কথাই, আমার গুরুদেব আসে আমাকে বন্ধন খুলে দিবেন, তবেই আমি ভববন্ধন থেকে মুক্ত হব। তোমার প্রতি তার এত নিষ্ঠা, এত ভক্তি, এত শ্রদ্ধা। অতএব তুমি চলো, আমার সঙ্গে চলো। আজ তোমার এই শিষ্যর নিষ্ঠা ভক্তির কারণে তুমিও ভগবানের দর্শন লাভ করতে পারবে। চলো আমার সঙ্গে। দেবর্ষি নারদ সঙ্গে করে নিয়ে তিনাকে উপস্থিত, সে গিয়ে দেখলো ভগবান গরুর পৃষ্ঠে বসে আছেন। দেবর্ষি নারদ তিনাকে দিব্য চক্ষু দিলেন, দেখো ভগবানের চরণে পড়ে গেছে, প্রভু আমি মহাপাপী, আমি দুরাচারী, আমি অধম, আমি যে দুরাচার, কোটি কোটি জন্ম আমার উদ্ধার হবে না। বুঝেছেন? ভগবান কি বলছেন, এইসব কথা থাক। ভগবান তো সবই জানেন, ওনাকে কিছু বলতে হয় না। ভগবান ভক্তের মর্যাদা রক্ষা করতে জানেন। তিনি বলছেন এইসব কথা থাক, আগে গিয়ে তোমার শিষ্যের বন্ধনটা খুলে দাও, আগে গিয়ে তোমার শিষ্যের বন্ধন খুলে দাও। গেলেন, গিয়ে তিনি শিষ্যের বন্ধন খুলে দিলেন। শিষ্যের বন্ধন খুলে দেওয়ার পরে এখন শিষ্য চিন্তা করতেছে, আমি আগে কাকে প্রণাম করব। একদিকে গুরুদেব দাঁড়িয়ে আছেন, আরেকদিকে ভগবান দাঁড়িয়ে আছেন, দুজন বন্ধন মুক্ত হয়ে চিন্তা করতেছে, গুরু গোবিন্দ দুনু খারে কাকে লাগু পায়, গুরু গোবিন্দ দুনু খারে কাকে লাগু পায়, বলিহারি শ্রী গুরুদেব গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়, গুরু গোবিন্দ দুনু খারে কাকে লাগু পায়, বলিহারি শ্রী গুরুদেব গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়, বলিহারি শ্রী গুরুদেব গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়। এই কথা বলে একেবারে ঠাস করে গুরুদেবের চরণে পড়ে গেছেন। যে গুরুদেবের কৃপাতে আমি 7 দিনের মধ্যে ভগবান পেয়ে গেলাম। গুরুদেব কি করলেন, তিনার চরণ থেকে শিষ্যকে তুললেন, উঠাইলেন, উঠাইয়া নিয়ে ভগবানের চরণে সমর্পণ করে দিলেন। এটাই হলো গুরুর কাজ, শিষ্যকে ভগবানের চরণে অর্পণ করে। এই সম্বন্ধ স্থাপন করেন কে? গুরুদেব। সম্বন্ধ, তাই সম্বন্ধ অবিদায় প্রয়োজন। ভগবানকে ভজন করতে হবে, তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে। দেখেছেন ব্রজের গোপীরা, কেউ সখ্য, কেউ বাৎসল্য, কেউ মধুর, তাই না? হ্যাঁ, কেউ দাস্য। সম্পর্ক, সম্পর্ক স্থাপন করেই ভজন করতে হয়। তো এই যে সম্পর্ক, এটা গুরুদেব সংযুক্ত করে। এই স্থানে বললেন যে শিষ্যের উপরে গুরুদেবের দৃষ্টি পড়া মাত্র ওই শিষ্য সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়।
জীবিত অবস্থায় কি মৃত অবস্থায় পর্যন্ত। তাই তিনি বিচার করতেছেন যে আমার শিষ্য কেন তাদের কাছে বলে গেল যে আমার মৃত্যুর পরে আমার দেহটা গুরুদেবের কাছে পৌঁছে দেন। আর তার তো নিষ্ঠাটা আমার প্রতি খুব ছিল, ভক্তিটা খুব বেশি ছিল। তা না হবে আর কিছু থাকিতে সংশয়, মোর বাক্য ছিল অতি বিশ্বস্ত হৃদয়। আমার বাক্যের প্রতি তার হৃদয়টা খুব বিশ্বস্ত ছিল। অতএব মোর বাক্য জীবন আশায় সব মোর নিকটে আনিতে কয়। হয়তো তার মনে এটাও ছিল যে গুরুদেব ইচ্ছা করলে আমার দেহটাকে আবার ভালো করে দিতে পারবেন, সুস্থ করে দিতে পারবেন। তাই তিনি এইটা বিচার করলেন। শিষ্যর গায়ের মধ্যে হাত বুলাচ্ছেন, হাত বুলিয়ে কানের মধ্যে গিয়ে ফু দিচ্ছেন। ফু দিয়ে বলছেন, উঠো বাপু, উঠো বাপু, কেন মৃত্যু শয়ন করিলা। হে শিষ্য, তুমি উঠো, কেন তুমি মৃত্যুবরণ করছো, কেন তুমি শয়ন করিয়াছ, উঠো। কহিবা মাত্রেতে উঠি নমস্কার করিল, নিদ্রা হইতে যেন সে জাগিয়া উঠিল। গুরুবাক্যের প্রতি তার যে একটা নিষ্ঠা ছিল, গুরুদেব যা আদেশ করবেন তাই পালন। আমরা অনেক সময় কি করি, বিচার করতে যাই, গুরু বাক্যকে বিচার করতে যাই, গুরুর চরিত্রকে বিচার করতে যাই, গুরুর দুষ্গুণ বিচার করতে যাই, গুরুর ভালো মন্দ সবই কিছু বিচার করতে যাই আমরা। কিন্তু যারা উত্তম স্তরে পৌঁছে গেছে তারা করতেন না। ভগবান রামচন্দ্র বলেন, লক্ষণ যাও এখনই তোমার বৌদিকে নিয়ে বনবাসে দিয়ে আসো। লক্ষণে একটা প্রতিবাদও করলো না। বৌদি কি দোষ করছে, তাকে বনে নিয়ে দিব? কোথায়ও লেখা নাই, এই কথা লক্ষণ বলে নাই। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি 5 মাসের গর্ভবতী বৌদিকে বনে দিব? এই কথা তো বলে নাই। কোথায় বলেছে লক্ষণ? বলে নাই। কারণ গুরুর আদেশ। বড় ভাই পিতৃ সমতুল্য, বড় ভাই গুরু সমতুল্য। তিনি আদেশ করছেন, তার আদেশটা পালন করাই আমার ধর্ম, এটাই আমার কর্তব্য। তার আদেশকে নিয়ে বিচার করা আমার উচিত নয়, তর্ক করা উচিত নয়। বৌদি তৈরি হও, চলো বনবাসে। নিয়ে চলে গেলেন বনবাসে। বাল্মীকি তপবনে ছেড়ে চলে আসলেন। দেখেছেন, কখনো বিচার করেন নাই। কিন্তু আমরা কিন্তু নিজেদেরকে খুব শিয়ানা মনে করি, আমরা গুরু বাক্যে বিচার করতে যাই। তিনি তখন চিন্তা করলেন, আমার বাক্যের প্রতি তার খুব নিষ্ঠা, তার ভক্তি, আমি যাহা আদেশ করতাম তাহা সে পালন করত। তাহলে দেখি এবার মৃত শরীরে যখন আদেশ করলেন, উঠো বাপু। দেখেছেন কেন মৃত শয়ন করিলা, কহিবা মাত্রই উঠিয়া নমস্কার করিল। দেখেন দেহের ভিতরে প্রাণ চলে আসলো। একজন মানুষ মারা যাওয়ার পর তার জীবাত্মা 13 দিন পর্যন্ত বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। 13 দিন, বুঝেছেন? দাহ সংস্কার হওয়ার পরেও 13 দিন, দাহ সংস্কার না হওয়া পর্যন্ত আর বেশি দিন হয়ে যায়। দাহ সংস্কার যখন হয়ে যাবে তারপরেও সে ঘুরে বেড়ায়, এত সহজে যায় না। তো আমরা কেন তার দেহটাকে নষ্ট করে দেই? যদি কোনো অন্য প্রাণ এসে ঢুকে যায় এই দেহের মধ্যে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ভূত প্রেত আদি অপদেবতা অনেক কিছু আছে না, ঘুরে বেড়াচ্ছে। তারাও কিন্তু সুযোগ খুঁজে যে একটা দেহের মধ্যে আমি প্রবেশ করে থাকব, বাস করব। তো যাতে অন্য কোনো অপদেবতার প্রাণ এসে না ঢুকে উৎপাত সৃষ্টি না করে, অনিষ্ট না করে আমার এই বংশের, আমার এই গৃহের, এই জন্য যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার দেহটাকে আমরা নষ্ট করে দিই।
করিয়ে দেয়। এবার দেখেন উঠে বসে গেলেন, নিদ্রা হইতে যেন জাগিয়া উঠিল। অতএব গুরুহিষ্ট গুরু বন্ধু হন, গুরু হইতে মিল কৃষ্ণ মিলে প্রেমধন। প্রমাণিত হয়ে গেল যে গুরুদেবই হলেন প্রকৃত বন্ধু, গুরুদেবই হলেন ইষ্ট দেবতা, আর গুরুর কৃপাতেই আমরা কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারি, মিলে কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারি, এছাড়া আর কোনো উপায় নেই। ধর্ম অর্থ কাম মোক্ষ যে যাহা চায়, গুরু চরণ ধ্যানে সকলই সে পায়। এমনকি পঞ্চম পুরুষার্থ প্রেম, এটা চতুর পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটি পুরুষার্থ, কিন্তু পঞ্চম পুরুষার্থ প্রেমের কথাও বললেন, সেটাও লাভ করা যায় একমাত্র গুরু ভক্তির দ্বারাই। গুরু ভক্তি বিনে যদি শতযুগ ধ্যায়, গুরু ভক্তি বিনে যদি আপনি 100 জন্ম জীবিত থাকেন বা 100 জন্ম ধ্যান করেন, 100 যুগ ধ্যান করেন, প্রেম কাম নাহি মিলে সব বৃথা যায়। কৃষ্ণ প্রেম ধন পাবেন না, আর কামনা বাসনাটাও পূর্তি হবে না। তাই গুরুনিষ্ঠ তাহার চরণ করিয়া ধ্যান, শ্রী গুরু চরণে যেন থাকে মোর মন। তাই সাধু গুরু বৈষ্ণবের চরণে যেন আমাদের মন থাকে, তাহলে হলো। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি। ওহে বৈষ্ণব দিয়া পদ ছায়া শুধ হে আমারে, দিয়া পদ তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি, তোমার চরণ, তোমার ছয় বেগদমি ছয় দুষ সুদি, ছয় বেগদমি ছয় দুষ সুদি, ছয় গুণ দেহ মুরে, ছয় গুণ দেহ দাসী, ছয় শত সঙ্গ দেহ হে আমারে, ছয় শত বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের, আমি বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের, একাকী আমার নাহি পায় বল, একাকী নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে, হরি নাম সংকীর্তন। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি দেহ কৃষ্ণ নাম ধর
ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করে হে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো কৃষ্ণ যে তোমার তোমার শক্তি আছে তোমার বলে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো কাঙ্গাল আর আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো দাহি তব পাচে পাচে দাহি তব পাচে আর দাহি তব পাচে পাচে দাহি তব অহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করে অহে বলো বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর बोलो अनंत कोटि वैष्णव महाराज की जय 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 श्री राधे।